সকালবেলায় গ্লাসের পানি নেওয়ার সময় হাত থেকে পড়ে গ্লাসটা ভেঙে যায়। তখন আকাশের মা এসে ওকে থাপ্পড় দেয়। থাপ্পড় খেয়ে আকাশ ওর মুখটা ধরে রাখে 2 হাত দিয়ে। মা বলল, নাবারের বাচ্চা, গ্লাস যে ভাঙলি এটার টাকা কে দিবে? আকাশ বলল, আমি কেন টাকা দিব? বাবা তো টাকা দেয়ই সংসারে, তাহলে আমি এতটুকু বয়সে কেন টাকা দিব সংসারে? আমার তো এখন পড়াশোনা করার সময়, সামান্য গ্লাসের জন্য তুমি আমাকে মারলে? মা বলল, শুধু তো মেরেছি, আর একটা কথা বললে তোকে আর যে কি করব তা তুই নিজেও বুঝতে পারবি না। আকাশ তখন আর কোনো কথা বলেনি। কোনোভাবে পানি খেয়ে আকাশের রুমে চলে যায়। দুপুরের দিকে আকাশ বলল, মা আমার খাবার কোথায়? মা বলল, তোর খাবার বন্ধ। আকাশ বলল, কেন মা, আমি কি করেছি? মা বলল, তুই তো সংসারে কোনো টাকাই দিস না, তাহলে তোকে আমি কেন শুধু শুধু খাওয়াতে যাব? তার উপর সকালে যে গ্লাস ভাঙলি তার টাকা কে দিবে? সেজন্য ক্ষতিপূরণ হিসাবে তোর খাবার বন্ধ আজকে। আকাশ বলল, এত বড় কথা তুমি বলতে পারলে? সামান্য একটা গ্লাসের জন্য আমার খাবার দিবে না? মা বলল, পারলাম। তোকে এই বাড়ি থেকে যে এখনো বের করে দিই নাই, এটাই তো 7 কপালের ভাগ্য। বিকেলে বাসাটা মুছে রাখবি, তারপর হাঁড়ি পাতিল এইগুলো পরিষ্কার করে রাখবি। কথাগুলো আকাশের বাবা আড়াল থেকে শুনতেছে। উনি সামনে আসতেই আকাশের মা ধমক দিয়ে বলল, তুমি এতক্ষণ কোথায় ছিলে? বাবা বলল, আরে আমি তো বাজার থেকে এসেছি। মা বলল, তুমি তোমার ছেলেকে বলে দাও এই বাড়িতে ওর জন্য কোনো খাবার রান্না হবে না। বাবা বলল, কিন্তু কেন? আমাদের তো তেমন কোনো অভাব হয় না যে ওকে না খেয়ে দিন কাটাতে হবে। মা বলল, বাহ, বাবা ছেলের মুখে দেখি কথা ফুটেছে। তুমি কষ্ট করে রোজগার করবে আর তোমার ছেলে সেই টাকায় জিনিসপত্র ভাঙবে, তা তো আমি মেনে নিতে পারবো না। তাছাড়া তুমি তো একা রোজগার করো, তোমার একার রোজগারে এই সংসার কোনোভাবে চলে। বাবা বলল, আমার যা সামর্থ্য আছে তা দিয়েই তো করব, এর বাইরে আর কি করতে পারি? মা বলল, তোমার ছেলেকে বলো কাজ করে টাকা নিয়ে আসতে, তাহলে ওর জন্য রান্না করব আমি, নয়তো এই বাড়িতে ওর জন্য রান্না হবে না। যদি তুমি কিছু বলতে আসো তাহলে তো তোমার জন্যই ভালো হবে না, কথাটা তুমি মাথায় ঢুকিয়ে নাও। আকাশের মা চলে যাওয়ার পর আকাশ ওর বাবার কাছে যায় আর জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আকাশ বলে, বাবা, মা আমার সাথে এরকম করে কেন? কেন আমাকে দেখতে পারে না? আমি মায়ের আপন ছেলে নয় বলেই কি আমার সাথে উনি এরকম ব্যবহার করবে? বাবা বলল, আমি যে নিরুপায়, তোর খেয়াল রাখার জন্য আমি বিয়ে করি, তাও তোর মত নিয়েই আমি বিয়ে করি, কিন্তু তোর মা যে এরকম ব্যবহার করবে তোর সাথে তা তো আমি ভাবতেও পারিনি। আকাশ বলল, বাবা, আমি তো ভেবেছিলাম তুমি বিয়ে করলে আমার নতুন মা আসবে, সে আমার খেয়াল রাখবে, কিন্তু এখন দেখি সেসব কোনো কিছুই হচ্ছে না। বাবা, তুমি ওই মহিলাকে বাসা থেকে বের করে দাও। মা এসে বলল, কি বললি তুই? আমাকে এই বাসা থেকে বের করবি? মনে রাখ, তোদের এই পুরো সম্পত্তি এখন আমার নামে, তাই বেশি পাকনামি করলে বাবা ছেলেকে পথে নামিয়ে দিব। আর এই যে ছেলের উপর বেশি দরদ দেখাতে আসলে তা তোমার জন্যই ভালো হবে না, কথাটা মনে রেখো। কথাটা বলে আকাশের মা ঘুমাতে চলে যায়। এইদিকে খিদের জ্বালা সহ্য করতে না পেরে আকাশ বাসা থেকে বের হয়ে ওর বন্ধুর কাছে যায়। এরপর ওর বন্ধুর বাসায় দুপুরে খাবার খায়। আকাশ বলল, সত্যি বন্ধু, অনেক বড় উপকার করলি। আবির বলল, কিন্তু বন্ধু, আমার পরিবারের পক্ষে তো তোকে এইভাবে প্রতিদিন খাওয়ানো সম্ভব না। আকাশ বলল, জানি আমি, কিন্তু আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিতে পারবি কি? আবির বলল, তা অবশ্য দেওয়া যায়, কাল কলেজে যাওয়ার পথে দেখি একটা ব্যবস্থা করে দিব। আকাশ বলল, কলেজে যাওয়ার পর আবার কি ব্যবস্থা করবি তুই? আবির বলল, আরে তুই প্রাইভেট পড়ানো শুরু কর, এতে করে মাসে মোটামুটি 5 থেকে 6 হাজার টাকা তো হবেই। তাছাড়া তুই যে মেধাবী, এতে তোর জন্য টিউশনি করাটা খুব সহজই হবে, এতে করে ওই টাকা দিয়ে তোর কেটে যাবে খুব ভালোভাবে। আকাশ বলল, ঠিক আছে বন্ধু, আমি তাহলে এখন আসি। আবির বলল, কোথাও যেতে হবে না, রাতে একসাথে খেয়ে তারপর না হয় বাসায় যেতে পারবি। এখন তুই আমার সাথে মাঠে চল, ওইখানে আজকে ক্রিকেট খেলি, তারপর সন্ধে হলে আমার সাথে বাসায় আসবি, দুইজন মিলে পড়াশোনা শেষ করে তারপর না হয় তুই চলে যেতে পারবি। আকাশ বলল, ঠিক আছে। এবার দুইজনে আসে খেলার মাঠে। প্রথম অবস্থায় আকাশ ব্যাটিং পায়নি, মানে ওকে কেউ ইচ্ছে করেই নামায় না। পরে আবির বলাতে 6 নম্বরে নামায় ওকে। আকাশ তো নেমেই 4 আর ছক্কা মেরে পুরো খেলা মাতিয়ে রাখে। এতে তো ওরা অনেক বেশি অবাক হয়ে যায়। কিন্তু ওই মাঠের পাশেই একটা বাড়ি ছিল, ওই বাড়িতে বল একবার গেলে আর সে বল ফিরে আসে না। আর যতজন বলের জন্য গিয়েছে সবাইকে কোনো না কোনোভাবে অপমান করে বের করে দেওয়া হয়েছে। এইদিকে 6 মারার চক্করে বল গিয়ে ওই বাসার ভিতরে ঢোকে, এতে সবাই তো আরও বেশি ভয় পায়। আবির বলল, এটা তুই কি করলি? আকাশ বলল, কই কি করলাম, 6ই তো মারলাম, এতে এরকম বলার কি আছে? আবির বলল, আরে এবার বলটা নিয়ে আয় তুই। আকাশ বলল, আমাকে কি যেতে হবে? আবির বলল, যদি বল না আনতে পারিস তাহলে তোকে বলের পুরো টাকা জরিমানা দিতে হবে। আকাশ বলল, বলের দাম কত রে? আবির বলল, এই তো 150 টাকা। আকাশ বলল, আমি এতগুলো টাকা কি করে দিব বল? আবির বলল, উপস, তুই আগে গিয়ে বলটা তো নিয়ে আয়। আকাশ বলল, যাচ্ছি।
ওদের কথা মতো দেয়াল টপকে বাড়ির ভিতরে যায়। বাড়ির ভিতরটা ফুল গাছ দিয়ে সাজানো। বাড়ির বাগানটা দেখতে অনেক সুন্দর, কেননা বিভিন্ন রকম ফুল গাছ দিয়ে ভরপুর ছিল, সেজন্য এরকম সুন্দর দেখাচ্ছে। কিন্তু বাগান তেমন একটা বড় ছিল না, তাই বল খোঁজার চেষ্টা করে যাচ্ছে কিন্তু পাচ্ছে না। তখন খেয়াল করে ওখানে একটা মেয়ে ফুল গাছে পানি দিচ্ছিল, তাই মেয়েটার কাছে যায়। আকাশ বলল, এক্সকিউজ মি। ইরা বলল, আমাকে বলছেন? কথাটা বলতে বলতে ইরা পিছন ফিরে তাকায়। পিছন ফিরে তাকাতেই ইরা তো অবাক হয়, সাথে আকাশও, কেননা ইরা দেখতে এতটা সুন্দর দেখাচ্ছিল যা বলার বাইরে। এইদিকে ইরাও আকাশের দিকে তাকিয়ে আছে, কেননা আকাশও কিন্তু দেখতে একদম খারাপ না, যথেষ্ট স্মার্ট আর সুন্দরও। দুইজন দুইজনের দিকে তাকিয়ে আছে। দুইজনের ঘোর কেটে আকাশ বলল, এই যে শুনছেন? ইরা বলল, শুনতেছি, কি বলার জন্য এসেছেন? আকাশ বলল, আমি আপনাকে। ইরা উৎফুল্ল হয়ে বলল, আমাকে কি? আকাশ বলল, আমি আপনার কাছে বলের কথা জিজ্ঞেস করতে এসেছি। ইরা অবাক হয়ে বলল, বলের কথা? কিসের বল শুনি? আকাশ বলল, আরে আমরা ক্রিকেট খেলতে এসেছি, আমি 6 মারাতে বল এই বাসায় এসে ঢুকে পড়ে, তাই বলটা নিতে এসেছি। তা বলটা এই বাগানের ভিতরে আছে, কিন্তু খুঁজে পাচ্ছি না, তাই আপনাকে জিজ্ঞেস করলাম বলটা কোন দিকে এসেছে, কারণ আপনি তো এখানে অনেকক্ষণ ছিলেন, তাই ভালোই বলতে পারবেন, সেজন্য জিজ্ঞেস করলাম। ইরা বলল, আপনাকে তো আগে কখনো এই মাঠে খেলতে দেখিনি। আকাশ বলল, আমি আজকে নতুন এসেছি তো, সেজন্য এর আগে দেখেননি। ইরা বলল, এবার তাহলে আমি বুঝতে পেরেছি, তা বলটা আমি পেয়েছি। আকাশ বলল, তাহলে দিন আমার হাতে। ইরা বলল, আমি কষ্ট করে কেন দিব? একটা কাজ করো, তুমি নিজের হাত দিয়ে নিয়ে নাও। আকাশ বলল, কোথায় আছে বলটা আমাকে বলুন, আমি নিয়ে নিচ্ছি। ইরা বলটা ওর বুকের জামার ভিতরে ঢুকিয়ে নেয়। ইরা বলল, এই তো এখানে রাখা আছে, যদি এখান থেকে নিতে পারো তাহলে নিয়ে যাও, নয়তো খালি হাতে ফিরে যাও। ইরার কথা শুনে আকাশ হাতটা বাড়াতে থাকে, কিন্তু যতই হাত বাড়ায় ততই ওর হাতটা কাঁপতে থাকে। এটা দেখে ইরার তো অনেক হাসি পাচ্ছে, কিন্তু তাও হাসছে না, মিটমিট করে হাসতে থাকে। এইদিকে জামাতে হাত লাগতেই আকাশ হাত আবার ফিরিয়ে আনে। ইরা বলল, কি হলো, বল কি নিবে না? আকাশ বলল, প্লিজ বলটা দিয়ে দিন, আমি কখনোই পারবো না একটা মেয়ের শরীরে হাত লাগাতে। ইরা বলল, এত ভয় পাও কেন? আকাশ বলল, আমি মেয়েদের সাথে মিশি না, সেজন্য ওদের থেকে একটু দূরেই থাকি। ইরা বলল, তাহলে তো বল পাবে না। আকাশ বলল, এরকমটা বলবেন না প্লিজ, বল না পেলে আমাকে যে 150 টাকা জরিমানা দিতে হবে, আর এতগুলো টাকা আমার পক্ষে যে কখনোই দেওয়া সম্ভব না। ইরা বলল, আমি তো তোমাকে বল দিব না, কথাটা একবারও বলিনি, আমি শুধু বলেছি বলটা এখান থেকে বের করে নেওয়ার জন্য। এখন তুমি যদি বের করে নিতে না পারো তাহলে আমার কি দোষ বলো? আকাশ বলল, ওখান থেকে বের করে তো হাতে রাখতে পারেন। ইরা বলল, জি না। আচ্ছা আমি চোখ বন্ধ করছি, তুমি সেই সুযোগে নিয়ে নাও, তাও 20 সেকেন্ড সময় দিলাম। ইরা চোখ বন্ধ করে গুনতে থাকে, 20 পর্যন্ত গুনতে থাকে, কিন্তু এখনও সেরকম কোনো স্পর্শ ইরা এখনও অনুভব করেনি। তাই চোখ মিলে তাকিয়ে দেখে আকাশ কান ধরে দাঁড়িয়ে আছে। এভাবে দেখবে তাই ইরা ভাবতেও পারেনি। ইরা বলল, কানে কেন ধরলে তুমি? আকাশ বলল, প্লিজ আমি এরকমটা পারবো না, আমাকে বলটা দিয়ে দিন, নয়তো ওরা আমার থেকে টাকা চাইবে, আর না দিতে পারলে মারতেও পারে। ইরা আকাশের কথায় অনেক মুগ্ধ হয়, কেননা অন্য ছেলে হলে এতক্ষণে ঠিকই বলটা নিয়ে নিত, কিন্তু এত কিছু করার পরও আকাশ এখনো কোনো কিছু না করে দাঁড়িয়ে আছে। এটা ইরার অনেক ভালো লেগেছে, তাই বলটা বের করে হাতটা বাড়াই। ইরা বলে, হাই, আমি ইরা ইসলাম, তোমার নামটা কি? হাত এখনো বাড়ায়নি, কিন্তু এই দিকে ইরা হাত বাড়িয়ে রেখেছে এখনো। ইরা বলল, দেখো, হ্যান্ডশিপ না করলে কিন্তু বল পাবে না। আকাশ হাত মিলাতে এলে আকাশের হাত ধরে টান মেরে ইরা ওর বুকে আকাশকে নিয়ে এসে 2 হাত ধরে জড়িয়ে ধরে। এতে আকাশের হার্টবিট ইরা শুনতে পাচ্ছে, কেননা অনেক ফাস্ট হয়ে গিয়েছে হার্টবিট। এইদিকে আকাশের শরীর কাঁপতে শুরু করে, তাই ইরা আরও কিছুক্ষণ ধরে রাখার পর ছেড়ে দেয়, তারপর পানি এগিয়ে দেয়। ইরা বলে, নাও পানি খাও। ইরার হাত থেকে গ্লাসটা নিয়েই তাড়াতাড়ি করে পানি খাওয়া শুরু করে দেয়। খাবার শেষ হলে ইরা বলে, তোমার আজকের ব্যবহারে মনে হচ্ছে জীবনে প্রথম কোনো মেয়েকে জড়িয়ে ধরছো। আকাশ বলল, আমি আপনাকে জড়িয়ে ধরিনি, আপনি উল্টো জড়িয়ে ধরেছেন আমাকে। ইরা বলল, আমি ধরা তুমি ধরা একই তো হলো। আকাশ অবাক হয়ে বলল, কি করে এক হলো? ইরা বলল, আমি যখন জড়িয়ে ধরেছিলাম তখন তো দুইজনের শরীর এক ছিল, তাই না? তাহলে যেই জড়িয়ে ধরে না কেন সব তো একই হলো। আকাশ বলল, কথাটা তো ঠিক, কিন্তু এখন আমার কি হবে? ইরা বলল, কি হবে মানে? যা হওয়ার তো সব আমারই হয়েছে। আকাশ বলল, কি? ইরা বলল, কিছু না, একটা কথা বলতে গেলাম। আকাশ বলল, এত কথা বলার পরও কি কথা থেকে গেল এখনো? আচ্ছা কি কথা? ইরা বলল, তুমি কিন্তু প্রতিদিন খেলতে আসবে এই মাঠে। আকাশ বলল, কেন? ইরা বলল, যা বলছি তাই করবে, এখন যাও, নয়তো ওরা চিন্তা করবে। বল নিয়ে চলে আসতে ওরা সবাই একটু বেশি অবাক হয়, কেননা যে আজ পর্যন্ত বল আনার জন্য এসেছে, এক হয় মার খেয়ে এসেছে, আর বল তো কেউ আনতেই পারিনি। কিন্তু আকাশ বল আর সুস্থভাবে আসতে ওরা সবাই অবাক হয়, তাই ওরা প্রশ্ন করা শুরু করে।
আবির বলল, আকাশ তুই ঠিক আছিস তো? তোকে কেউ কিছু বলেনি তো? আকাশ বলল, আমাকে আবার কে কি বলবে? আবির বলল, আচ্ছা তুই বল নেওয়ার সময় কেউ কেউ বাগানে ছিল না? আকাশ বলল, ছিল তো। একটা ছেলে বলল, তাহলে তুমি বলটা আনলে কি করে? বাগানে কেউ থাকলে তো তোমার বাগানে যাওয়া মাত্রই হামলা শুরু হয়ে যেত, কিন্তু তুমি তো দেখি খুব ভালোভাবে এসেছো, তা তোমাকে কিছু করেনি তো? আকাশ এখন ওদের কথা শুনে বুঝতে পেরেছে। আকাশ ভাবছে তার মানে ওরা আগে থেকেই জানতো ওই বাসাতে ঢুকলে কোনো না কোনো বিপদ হতো, তবুও শালারা আমাকে কিছু বলেনি। ওরা নাই বলুক, আবির হারামজাদা তো বলতে পারতো, কিন্তু ও নিজেও আমাকে কিছু বলেনি। আবির বলল, আচ্ছা যা হওয়ার হয়েছে, এখন আকাশ চল তাহলে বাসায় যাই। এইদিকে ওরা বাসায় আসে। সন্ধ্যার পর ওরা শুয়ে আছে। আকাশ তো আজকে ঘটে যাওয়া সবকিছুই কল্পনা করতে থাকে। আবির ওই বাসাতে ঢোকার কাহিনী শুনতে চাই। আবির বলল, সত্যি করে বল, ওই মেয়েটা তোকে কয়টা থাপ্পড় দিয়েছে? আকাশ বলল, বিশ্বাস কর, কোনো কিছুই করেনি মেয়েটা, তবে মেয়েটা দেখতে অনেক মায়াবী আর সুন্দর ছিল। আবির বলল, কি বলছি? আমি শালার এতবার গেলাম কিন্তু একবারও ওই মেয়েটার মুখ দেখতে পেলাম না, আর তুই প্রথমবার যাওয়ার সাথে সাথেই দেখে ফেললি? আকাশ বলল, ওই মেয়েটা তো মুখ বাঁধা থাকে না, তাহলে তোরা কেন মুখ দেখতে পেলি না? আবির বলল, তুই কি মজা নিচ্ছিস আমার সাথে? আজ পর্যন্ত যতজন গিয়েছে কেউ ওই মেয়েটার মুখ দেখতে পারে নাই, কারণ ওর মুখটা বাঁধা থাকে। আচ্ছা বাদ দে, এখন খেয়ে তুই বাসায় যা, আর কালকে কলেজের একটা ব্যবস্থা করব তোর জন্য, ততক্ষণ তোকে কিছু না খেয়ে কাটিয়ে দিতে হবে। আকাশ বলল, সমস্যা নেই রে বন্ধু, তুই এমনিতেই আমার জন্য অনেক করেছিস। আকাশ রাতের বেলা খাবার খেয়ে বেরিয়ে পড়ে। বাসায় এসে আকাশের সৎমের বকাবকি তো আছেই, তাই ওর বাবার কাছে এসে কিছু টাকা নিয়ে নেয়, কেননা কিছুদিন তো ওকে বাইরে খেয়ে কাটিয়ে দিতে হবে। পরের দিন সকালে আকাশের মা নাস্তা বানাচ্ছে, তখন নাস্তা খাওয়ার জন্য আসে টেবিলে। ঠিক তখনই দেখে ফেলে 4টা রুটি আছে, তাই ওখানে বসে একটা রুটি খেয়ে ফেলে। আরেকটা খেতে যাবে, ঠিক তখনই আকাশের মা চিল্লিয়ে বলে, হাই হাই রে, আমার একই সর্বনাশ হয়ে গেল। আকাশ বলল, কি হয়েছে মা, তুমি এরকম করছো কেন? মা বলল, এরকম করছি কি আর সাধে? তোকে কে বলেছিল খাবার খেতে? আকাশ বলল, মা কালকেও তো কিছু খেতেও দিলা না, অন্তত আজকে তো কিছু খেতে দাও, তাছাড়া আমি কলেজে গিয়ে কোনো না কোনো একটা কাজ ঠিকই খুঁজে বের করে নিব। মা বলল, কলেজে তোকে কে কাজ দিবে শুনি? আকাশ বলল, আমি কলেজে এসে বন্ধুদের সাথে কথা বলবো, তারপর দেখি কোনো টিউশনি জোগাড় করতে পারি কিনা, অবশ্য কোনো না কোনো উপায় তো হবেই। মা বলল, হলেই ভালো, প্রতি মাসে আমি 5,000 টাকা করে পেলেই আমার হয়ে যাবে। ঠিক আছে, আজকের মতো খেয়ে নে, যদি কিছু না করতে পারিস তাহলে অন্য কোনো দিকে দেখে নিবি। আকাশ বলল, ঠিক আছে মা, তাই করব। সকালে খেয়ে বেরিয়ে পড়ে। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, তখন একটা গাড়ি পাশ দিয়ে যায়, আর রাস্তাতে থাকা পানি এসে আকাশের পুরো শরীরে কিছুটা ভিজে যায়। গাড়িতে কে ছিল তা বুঝতে পারিনি, কিন্তু গাড়িটা ঠিকই মনে রেখেছে। এইদিকে পাশে একটা নল ছিল, ওখানে শার্টটা ধুয়ে আবার গায়ে পড়ে নেয়। রাস্তায় রোদের জন্য কিছুটা শুকিয়ে যায়। ভার্সিটিতে এসেই ওই গাড়িটা দেখে অবাক হয়ে যায়। গাড়িটার কাছে যায়, ঠিক তখনই রোজা বলল, এই তোর সাহস তো কম না, তুই আমার গাড়িতে টাচ করেছিস। আকাশ বলল, গাড়িটা তাহলে আপনি চালিয়ে এসেছেন তাই তো? রোজা বলল, আমি কি তোদের মতো ভিখারি নাকি যে হেঁটে হেঁটে আসবো? আকাশ বলল, ভিখারি বলে সবাইকে সম্বোধনা করা আপনাদের মতো বড়লোক অহংকারী মেয়েদের নিত্যদিনের কাজ। রোজা বলল, যত বড় মুখ নয় তত বড় কথা বললি তুই। আকাশ কথা শুনে একটা থাপ্পড় দেয় মেয়েটাকে, এতে কিছু ছেলে আসে ওর কাছে। তাছাড়া আপনারা তো জানেনই, আজকাল মেয়েদের কথা সবাই বিশ্বাস করে, সামান্য কিছু হলেই মেয়েদের ডেকে সাড়া দিয়ে নিরপরাধ মানুষদের তো মারতে ওরা ভাবে না, কারণ মেয়েদেরকে ইমপ্রেস করে অন্যকে মারার মধ্যে ওরা যেন আনন্দ খুঁজে পায়। এখানেও ঠিক তেমনই হলো, কিছু ছেলে আসে আকাশের মারার জন্য, কারণ রোজা ওদেরকে উল্টোপাল্টা বুঝিয়েছে। এইদিকে আকাশকে যারা মারতে এসেছে ওরা বেশিরভাগই প্রথম বর্ষের ছাত্র, তা ওরা আকাশের থেকে অনেক জুনিয়র, কিন্তু ওরা জুনিয়র হয়ে একজন সিনিয়রের গায়ে হাত দেওয়ার কথা ভাবে কি করে তাই ভাবছে। এইদিকে ওরা সামনে গেলে একটা মেয়ে আকাশের সামনে এসে দাঁড়ায় আর ওদের বাধা দেয়। ইরা বলল, থামো, তোমরা কি করেছে ও যে ওকে মারার জন্য তোমরা এগিয়ে এলে? ছেলেটা বলল, এই ছেলেটা বিনা কারণে এই মেয়েটিকে মেরেছে, তাই আমরা এসেছি এই ছেলেটাকে এর উচিত শিক্ষা দিতে। ইরা বলল, তোমরা ছেলেরা এমন কেন? ছেলেটি বলল, মানে? ইরা বলল, একটা মেয়ে বলেছে বলে ওনাকে মারার জন্য চলে এলে? এরকমও তো হতে পারে, মেয়েটা মিথ্যে বলতেছে এই ছেলেটাকে মার খাওয়ানোর জন্য। রোজা বলল, আশ্চর্য, আমি কেন ওকে শুধু শুধু মার খাওয়াতে যাব? ইরা বলল, কি হয়েছে আসলে তা বলুন তো আপনি সবাইকে। এরপর সবকিছু বলতে থাকে। সবটা শোনার পরে ছেলেগুলো শান্ত হয়ে যায়। এরা বলে, এবার তো দেখলেন দোষটা কাজ ছিল, আসলে আপনারা ছেলেরা ঠিকই এরকমই, মেয়ে দেখলেই হিরো সাজতে চলে আসেন আর শেষে ভিলেন হয়ে ফিরে যেতে হয়। ছেলেগুলো বলল, এতই যখন দরদ তখন তোর সাথে না হয় ভিলেনগিরি করে দেখাই। ইরা বলল, মানে? ছেলেগুলো বলল, ছেলেটাকে ছেড়ে এই মেয়েটাকে নিয়ে চল। কথাটা শুনে আকাশের তো অনেক রাগ হলো। এইদিকে ওরা 5 জন ছিল,
তাই ইরা ভয় পেয়ে আকাশকে জড়িয়ে ধরে। ইরাকে বুক থেকে সরিয়ে আকাশ ওদেরকে এক এক করে সবাইকে মারতে থাকে। তা দেখে ইরা আরও বেশি অবাক হয়। সবাইকে মোটামুটি মারা হলে ওরা ওখান থেকে চলে যায়। ইরা বলে, ধন্যবাদ আপনাকে। আকাশ বলে, ধন্যবাদ তো আমি আপনাকে দেওয়ার কথা, আপনি না থাকলে ওরা তো আমাকে। ইরা বলল, ওদের যেভাবে মারলেন এতে করে তো আমি না আসলেও ওদেরকে এই অবস্থা করতে পারতেন। আকাশ বলল, মনে হয় না পারতাম, কারণ আমাকে রক্ষা করতে গিয়ে আপনি নিজেই বিপদে পড়তেন, তাই আপনাকে বাঁচানো আমি ঠিক মনে করি। তাও ধন্যবাদ এইভাবে পাশে এসে দাঁড়ানোর জন্য। কথাগুলো বলে আকাশ তো ঠিকই চলে যায়। এইদিকে আপনারা হয়তো ভাবতে পারেন এটা কি হলো, ওরা একজন আরেকজনকে দেখে চিনতে কেন পারছে না। আসলে ইরা আকাশকে চিনতে পেরেছে বলেই তো বাঁচাতে চলে এলো, কিন্তু আকাশ বেচারা ইরাকে দেখেও চিনতে পারিনি, কারণ ইরা বোরকা পরা ছিল তাই চিনতে পারিনি। ইরা তো মিটমিট করে হাসতে হাসতে ওর ক্লাসে চলে যায়। ইরা তো ভাবতেও পারিনি আকাশকে এইভাবে কলেজে দেখতে পারবে। এইদিকে ক্লাস শেষ করে আকাশ ওর বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে, সাথে ওর কিছু কাজ নিয়ে কথা বলতেছে। কিন্তু আকাশের পড়াশোনা ভালো, এখনো অনার্স পাশের কোনো কিছুই নেই বলে কেউ সাহায্য করতে পারছে না। তাই ওরা কিছু টিউশনির ব্যবস্থা করে দেয়, কেননা আকাশ মেধাবী অনেক, তাই ওর কাছে যে কেউ প্রাইভেট পড়ানোর জন্য আগ্রহ দেখাবে। এতদিন তো আকাশ ওর বাবার টাকায় চলতো, কিন্তু সৎমা আসার পর থেকে যে সব কিছুই পাল্টে যাবে তা বুঝতে পারিনি। সেজন্য ওদের সাথে কথা বলে আর কিছু ঠিকানা নিয়ে নেয়। অন্যদিকে ইরা ক্লাস শেষ করে ওর কিছু নতুন বান্ধবী বানিয়ে নেয়। ওদের ব্যাচে রোজাও আছে, কিন্তু রোজার সাথে তো এসে ইরা ঝামেলা করে বসেছে, তাই রোজার সাথে ইরার বন্ধুত্ব হলো না। ওরা মাঠে আসে, তখন আকাশকে চলে যেতে দেখে ওর কিছু বান্ধবী বলে ওঠে। তানু বলে, ওই দেখ আকাশ চলে যাচ্ছে, আমি ওর সাথে একটু কথা বলে আসি। ইরা বলল, চলে যাচ্ছে তো কি হয়েছে, ওর সাথে তোর কি কথা থাকতে পারে? তানু বলল, অনেক কথাই যা আছে বলার। ইরা বলল, কি কথা আমাকে বল। তানু বলল, আমি তো আকাশকে ভালোবাসি। ইরা বলল, কি তুই ওই ছেলেকে ভালোবাসিস, আর ও কি তোকে ভালোবাসে? তানু বলল, ওকে তো মনের কথা বলাটার সময় পাইনি এখনো। ইরা বলল, ওর মধ্যে কি এমন দেখলি যে তোর ওকে ভালো লেগে গেল? তানু বলল, তুই কোনো কিছু জানিস না, ছেলেটা অনেক মেধাবী, তার উপর কোনো মেয়ে ফ্রেন্ডও নাই। ইরা বলল, সবাই কি ওর থেকে দূরে সরে থাকে? তানু বলল, সবাই তো ওর সাথে বন্ধুত্ব করতে চায়, কিন্তু ওই কারোর সাথে বন্ধুত্ব করতে চায় না। ইরা বলল, তা তো বুঝতে পেরেছি আমি ওই দিনেই। তানু বলল, কোন দিনে? ইরা বলল, কিছু না, কিন্তু ও তো চলে গেল। তানু বলল, তোমার সাথে কথা বলতে বলতে ও চলে গেল। ইরা বলল, সমস্যা নেই, কালকে বলে দিও। তানু বলল, সেটাই ভালো হবে, তাহলে আমি এখন আসি। তানু চলে যাওয়ার পর ইরা তো আকাশকে নিয়ে ভাবতে থাকে, কেননা আকাশকে প্রথম দেখাতেই ইরা অনেক কিছু বুঝতে পেরেছিল, কিন্তু আজকে ওর সম্পর্কে আরও অনেক কিছু জেনে নিয়েছে। কিন্তু আকাশ কোন ইয়ারে আর কোন ডিপার্টমেন্টে পড়ে তা ইরার এখনও জানা হলো না। এইদিকে আকাশ বাড়িতে ফিরে ফ্রেশ হয়ে খাবার খেতে বসলো। আকাশের মা বলল, তোকে না বলেছি রোজগার না করলে খাবার বন্ধ? আকাশ বলল, মা আমি কয়েকটা টিউশনি পেয়েছি, কাল থেকে শুরু করব, সেজন্য টিউশনি বেতন পাওয়া পর্যন্ত আমাকে খেতে হবে, মাসের শেষে বেতন পেলেই আমি দিয়ে দিব টাকা। মা বলল, ঠিক আছে, কথাটা যেন মাথায় থাকে, সেই জন্য 1 মাস আর কিছুই বলবো না, কিন্তু 1 মাস পর বুঝতে পারবি আমি কেমন মা। আকাশের আব্বু ওনার স্ত্রীর কথা শুনে না চাইলেও কেঁদে দেয়, কেননা উনি নিজের ছেলেকে কখনো কাজ করতে দেননি, কিন্তু এখন থেকে ওনার ছেলেকে কাজ করতে হবে তা জেনেই ওনার কান্না পাচ্ছে। এইদিকে আকাশ টিউশনি করাতে থাকে। এইভাবে দেখতে দেখতে 3 দিন কেটে যায়। তাই আবারও মাঠে যায় খেলার জন্য। সেদিনের মতো আজকেও বলটা ইরার রুমে ঢুকে যায়। আবির বলল, এটা কি করলি তুই? আকাশ বলল, আমি আবার কি করলাম? আবির বলল, এত জোরে মারলি যে, বাসের ভিতরে বলটা ঢুকে গেল, এখন যা বলটা নিয়ে আয়। আকাশ বলল, না বন্ধু আমি যাব না। আবির বলল, যাবি না মানে? বল না আনলে ওরা খেলবে কি করে? তাছাড়া ওদেরকে তো ব্যাটিং করার সুযোগও করে দিতে হবে। আকাশ কোনো উপায় না পেয়ে আসতে থাকে। এইদিকে ইরা আকাশকে আসতে দেখে গেট আর দরজা খোলাই রাখে। আর ইরা আজকে শাড়ি পরে আসে, কেননা আকাশকে খেলতে দেখে ইরা শাড়িটা পরে নেয়, শুধু আকাশ কখন আসবে তা দেখার অপেক্ষায়। একটু পরে গেটের সামনে এসে দেখে গেটটা খোলা ছিল, তাই ওখান দিয়ে বাসার ভিতরে প্রবেশ করে আকাশ। প্রবেশ করে আর নিজের মনে ভয় নিতে থাকে। এইদিকে ইরা সুযোগ বুঝে বিছানায় বলটা রেখে দিয়ে দরজা খোলা রেখে দরজার পিছনে লুকিয়ে পড়ে। এইদিকে আকাশ দরজার দিকে তাকাতেই দেখে দরজা খোলা আর বলটা বিছানার উপরে। আকাশ বলল, এই সুযোগ কেউ নেই বাসার মধ্যে, এই সুযোগে আমি গিয়ে বিছানা থেকে বলটা নিয়ে আসি। তাই পা বাড়ালো বলের দিকে, বিছানা থেকে বলটা ঠিকই নিল, কিন্তু যেই দরজার দিকে তাকালো দেখলো ইরা দাঁড়িয়ে আছে চাবি হাতে, আর দরজা আটকে নিল চাবি দিয়ে। তারপর চাবিটা বুকের মধ্যে রেখে দেয়। আকাশ তুতলিয়ে বলল, কি ব্যাপার, আপনি দরজা কেন আটকালেন? ইরা বলল, দরজা না আটকালে যদি কেউ দেখে ফেলে? আকাশ তুতলিয়ে বলল, কে কি দেখবে? ইরা বলল, আমি আর তুমি এই রুমের মধ্যে যা যা করবো তা অন্য কেউ দেখে ফেললে তো সমস্যা,
সেই জন্য দরজা আটকে নিলাম। তাছাড়া আমাকে দেখতে কেমন দেখাচ্ছে তা তো বললে না তুমি। আকাশ বলল, খুব ভালো দেখাচ্ছে। ইরা বলল, শুধুই ভালো? আকাশ বলল, শুধু ভালো কেন হতে যাবে, অনেক সুন্দর দেখাচ্ছে। প্লিজ এবার আমাকে যেতে দিন, আমি কথা দিচ্ছি আর কখনো এখানে ক্রিকেট খেলতে আসবো না। ইরা বলল, তুই যদি ক্রিকেট খেলতে না আসিস তাহলে তোকে আমি দেখবো কি করে? আকাশ অবাক হয়ে বলল, মানে আমাকে দেখার কি আছে? ইরা বলল, অনেক কিছু আছে। আজকে আমি তোমার জন্য সেজেছি, তাই এই রুম থেকে বের হতে গেলে আমার কিছু শর্ত মানতে হবে। আকাশ বলল, কি কি শর্ত? ইরা বলল, প্রথমত আমাকে কপালে চুমু দিতে হবে, দ্বিতীয়ত আমাকে জড়িয়ে ধরতে হবে, আর তৃতীয়ত আমাকে কোলে নিতে হবে। আকাশ বলল, কি, আমি পারবো না এইসব করতে। ইরা বলল, না পারলে আমি চিৎকার করে বলবো তুমি আমার রুমে একা পেয়ে আমার। আকাশ বলল, আপনার কথা কেউ বিশ্বাস করবে না, আমি সবাইকে বলবো আমি বল আনার জন্য এসেছি। ইরা বলল, ভালো করে ভেবে দেখো, তুমি একা আমার রুমে এসেছো, তাছাড়া তুমি যে বলের জন্য এসেছো এটা হয়তো বিশ্বাস করবে, কিন্তু আমরা দুইজন বন্ধ রুমে, একটা ছেলে আর একটা মেয়ে, ভেবে দেখেছো লোকে কি ভাবতে পারে? এবার ইরার কথাগুলো আকাশকে ভাবাতে থাকে। এইদিকে কোনো উপায় না পেয়ে আকাশ ইরার কপালে চুমু দেয়। এতে ইরা অনেকটা শিহরিত হয়ে আকাশকে জড়িয়ে ধরে। এভাবে কিছুক্ষণ ওরা জড়িয়ে ধরে থাকে একজন আরেকজনকে। এতে মনে হচ্ছে ওদের মধ্যে এক আলাদা রকমের ফিলিংস কাজ করতে থাকে। এরপর আকাশ না চাইতেও ইরাকে কোলে নিয়ে সরাসরি কিস করে দেয়, যা ইরা ভাবতেও পারেনি। আকাশ যে এমন কিছু করে বসবে। কিস করা শেষ হলে ইরাকে নামিয়ে দেয় আকাশ। আকাশ বলল, প্লিজ আমাকে ক্ষমা করে দিয়েন, আমি চাইনি এরকম কিছু করতে, কিন্তু জানি না কি থেকে কি হয়ে গেল। প্লিজ আমাকে এবার যেতে দিন, নয়তো খারাপ কিছু হয়ে যেতে পারে দুজনের মধ্যে। ইরা বলল, ঠিক আছে, তবে একটা কথা, কোনো মেয়ের সাথে ভুলেও মিশবে না। আকাশ বলল, আমি তো মেয়েদের থেকে এমনিতেই দূরে থাকি। ইরা বলল, তা তো দেখলামই, এখন যাও। তবে আজকে অনেক কিছুই তুমি আমাকে দিলে, যা আমার সারা জীবন মনে থাকবে। দরজা খুলে দিলে আকাশ ওখান থেকে বেরিয়ে বন্ধুদের বল দিয়ে দিল। কিছুক্ষণ পর চলে আসে আকাশ বাড়িতে এসেই ঘুমিয়ে পড়ে। রাতের বেলায় ওরা দুইজন দুজনের কথা ভাবতে থাকে। ইরা তো ঘুমই হচ্ছে না, কেননা ইরা না চাইতেও অনেক কিছু হয়ে গিয়েছে, যা ইরা ভাবতেও পারিনি। এইদিকে আকাশ তো ভাবতে থাকে, আচ্ছা মেয়েটা কে, আর আমার কাছেই বা কি চাই? আমি ওই মেয়েটার কাছে গেলে আমার সাথে কেন এরকম করে? আচ্ছা মেয়েটা কি আমাকে ভালোবাসে? আমার কেন মনে হচ্ছে মেয়েটা আমাকে ভালোবাসে, কিন্তু আমার তো কোনো পরিচয় মেয়েটা জানে না, তাহলে আমাকে ভালোবাসবে কেন? কিন্তু আমাকে যদি পছন্দই না করে তাহলে আমাকে কেন এত কাছে টানে মেয়েটা? উফ, মাথায় কিছুই ঢুকছে না। মেয়েটা আমার কাছে কি চাই তা আমাকে জানতেই হবে। কথাগুলো নিজের মনে মনে ভাবতে থাকে আকাশ। এইদিকে তখনই ওর মা চলে আসে। আকাশের মা বলল, ওই এত রাত পর্যন্ত জেগে আছিস কেন? আকাশ বলল, এমনিতেই জেগে আছি। মা বলল, কাল সকালে বাজারে এসে এইগুলো নিয়ে নিবি। আকাশের হাতে একটা কাগজ আর কিছু টাকা ধরিয়ে দিল। আকাশ বলল, কিন্তু আমার তো 9:30টায় কলেজ আছে, আর আমাকে তো 9টার আগেই বেরিয়ে যেতে হবে, আমি এত তাড়াতাড়ি বাজারে গিয়ে আসবো কি করে? মা বলল, আসছে আমার নবাবজাদা, কি করে আনবি তা আমি জানি না, তবে সকালে আমি বাজারে যেন দেখতে পাই। তাছাড়া কাল যদি বাজার লেট করে আসে তাহলে মনে রাখবি তোর খাবার বন্ধ। আকাশ বলল, ঠিক আছে, আমি কাল সকাল সকাল বাজার নিয়ে আসবো। মা বলল, মনে থাকে জানো। সকালে বাজার নিয়ে এসে ওর মায়ের হাতে দিয়ে ফ্রেশে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর কলেজে যাওয়ার পর বন্ধুরা তো জিজ্ঞেস করেই চলেছে কেন এত লেট হলো আসতে। ওদের সবটা বলতে থাকে। সবটা শোনার পর আবির বলল, এরকম হলে তুই থাকবি কি করে ওই বাসায়? আকাশ বলল, আর তো একটা বছর, এরপর আমি IPS এর তৈরি করব নিজেকে। আবির বলল, সেটাই ভালো হবে, তাহলে চল ক্লাসে যাই। কিন্তু IPS পড়ার জন্য এত টাকা কোথায় পাবি? আকাশ বলল, দেখবি কোনো না কোনো ব্যবস্থা হয়ে যাবে। আবির বলল, আচ্ছা দেখা যাবে। ওরা ক্লাসে যায়। ওখানে ওরা নিজেদের মধ্যে কথাবার্তা বলতে থাকে। কথা শেষ হলে মাঠের একটা কোণায় এসে বসে পড়ে। আকাশের পিছনে আবার ইরা এসে বসে। আপনারা তো সবটাই জানেন, কিন্তু আকাশ কিছুই জানে না, কেননা মেয়েরা বোরকা পরলে ওদের ঠিকভাবে চেনা যায় না। এজন্য ওদের অনেকগুলো সুবিধা হয় নিজেকে লুকিয়ে রাখার জন্য। এইদিকে ওরা তো কথা বলতে থাকে। আকাশ ওর মতো করে কথা বলতে থাকে এবং ওর বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে থাকে, যা এরা শুনতে পায় আর মনেও কিছুটা দুঃখ পায়। তাছাড়া দুঃখ পাবে না কেন, আপনারাই বলুন? যাকে এরা এতটা ভালোবাসে আর সেই মানুষটাই এতটা কষ্টের দিন কাটাচ্ছে, তা জানার পর ভালোবাসার মানুষটা কষ্ট পাবে, এটাই তো স্বাভাবিক। ইরার চোখে পানি দেখে তানু বলল, কিরে তুই কাঁদছিস কেন? ইরা বলল, কই। তানু বলল, তাহলে তোর চোখে পানি কেন? ইরা বলল, এমনিতেই মনে হয় কিছু পড়েছে। তানু বলল, তাহলে এখান থেকে চল, উঠে গিয়ে অন্য কোথাও বসি। ইরা বলল, না থাক, এখানেই ঠিক আছি। তানু বলল, কিন্তু চোখে তো একটু পানি দিবি। ইরা বলল, দরকার নেই। আপনারা তো বুঝতেই পারছেন ইরা কেন এখান থেকে যেতে চাইছে না,
কেননা এখান থেকে চলে যাওয়া মাত্রই তো আকাশের সম্পর্কে আর কোনো কিছুই জানা হবে না, সেই জন্য উঠছে না। অনেকক্ষণ পর আকাশ ওর বন্ধুদের সাথে ক্যান্টিনে যায়। ওখানে ইরা ওর বান্ধবীদের নিয়ে যায়। এইদিকে ইরা আকাশের সামনের টেবিলে এসে বসে, তাও কিছুটা দূরেই। এইদিকে তানু ব্যাপারটার কেমন যেন সন্দেহ লেগেছে, তাই সত্যিটা জানার জন্য জিজ্ঞেস করে, ইরা একটা কথা বলতো। ইরা বলল, কি কথা? তানু বলল, ওই ছেলেটাকে তোর কেমন লাগে? ইরা বলল, কোন ছেলেটা? তানু বলল, আরে ওই যে আমার পাশে যেই ছেলেটা আছে। ইরা বলল, তোর পাশে তো 3টা ছেলে আছে, ওখান থেকে তুই কার কথা বলছিস বলতো? তানু বলল, আরে নীল শার্ট পরা ছেলেটা। ইরা মনে মনে ভাবছে, নীল শার্ট তো আকাশ পরে আছে। তানু কিছু বুঝে যায়নি তো? উফ, যদি কিছু বুঝে যায় তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে, ওকে কোনো কিছুই বুঝতে দেওয়া যাবে না। তানু বলল, কিরে কোথায় হারিয়ে গেলি? কোনো কিছুই তো বললি না আর। ইরা বলল, আমি তো এখন ওই ছেলেটাকে ঠিকভাবে দেখতেই পেলাম না, আর কোথায় না দেখে কি করে বলবো তুই বল। তানু বলল, একটা কাজ কর, আমরা আরেকটু ওইদিকে এসে বসি, তাহলে ওই ছেলেটাকে দেখতে পারবো। ইরা বলল, আচ্ছা চল তাহলে। ওরা একটু সাইডে এসে বসে। এবার ইরা ও আকাশ ওরা দুইজন দুইজনকে দেখতে পাচ্ছে, কিন্তু আকাশ ইরাকে মোটেও পাত্তা দিচ্ছে না। কেননা তার কারণ তো আপনারা জানেনই। যদি কেউ আগের পর্বগুলো না দেখে থাকেন তাহলে দেখে নেবেন, নয়তো বুঝতে পারবেন না ব্যাপারটা। তানু বলল, কি ব্যাপার বলতো? ইরা বলল, কোন ব্যাপার? তানু বলল, ওই ছেলেটা তোকে পাত্তা দিচ্ছে না। ইরা বলল, এতে আমার কি করার আছে? তানু বলল, তোর মতো একটা মেয়েকে এই ছেলে পাত্তা দিচ্ছে না, এটা কি ভাবা যায় তুই বল? ইরা বলল, কেন ভাবা যায় না? তাছাড়া এমনও তো হতে পারে ছেলেটা কোনো মেয়েকে ভালোবাসে, সেই জন্য এরকম কাউকে পাত্তা দিচ্ছে না। তানু বলল, তাই বলে এরকম ভাবে ইনসাল্ট? ইরা বলল, একটা কথা বুঝলাম না, তুই ওই ছেলেকে নিয়ে কেন পড়ে আসিস? তোর কি আর অন্য কোনো কাজ নেই? তানু বলল, আসলে এতটা হ্যান্ডসাম যে আমি ওর প্রেমেই পড়ে গেলাম। আই অ্যাম ইন লাভ। ইরা বলল, ভুলভাল ইংরেজি বলা বন্ধ করবি? তানু বলল, কেন? ইরা বলল, নয়তো আই লাভ ইউ বলতে গিয়ে ভুল ইংরেজি বলে বেচারা না হয় বিয়াল অবস্থা করে ফেলেছি। তানু বলল, তোর মাথা। এখন বল, ওই ছেলেকে তোর কেমন লাগে? যদি পছন্দ হয় তোর, তাহলে আমার জন্য একটু সেটিং করিয়ে দে। ইরা বলল, আমারে কি কাজী মনে হয় যে সেটিং করিয়ে দিব? তাছাড়া আমার পছন্দ হলে আমি ওর সাথে সেটিং করব, আমি কেন তোর সাথেও সেটিং করিয়ে দিব? তানু বলল, তাহলে তোর পছন্দ হয়েছে তাই তো? ইরা বলল, এরকম ছেলেকে কার না পছন্দ হবে? তানু বলল, তাহলে তলে তলে এত কিছু? ইরা বলল, তলে তলে এত কিছু কোথায় তুই দেখলি? তানু বলল, আরে ওটা তো কথার কথা, এখন বল ছেলেটা তুই কবে থেকে চিনিস? ইরা বলল, কোন ছেলের কথা বলছিস? তানু বলল, এতক্ষণ ধরে যেই ছেলেকে তুই ফলো করেই যাচ্ছিস, আমি সেই ছেলের কথাই বলছি। ইরা বলল, আরে না, এখন চল তো, বাসায় যাই আমরা। ওরা তো বাসায় চলে যায়। এইদিকে আকাশও বাসায় যায়। বাসায় যাওয়ার পরই আকাশের মা বলল, 1 মাস তো হয়ে এলো, এখনো তো তোর টাকা দেওয়ার নাম গন্ধই নেই। আকাশ বলল, মা 1 মাস বললেই তো কেউ টাকা দেয় না, সরকারি রুলস অনুযায়ী ওদের তো 8-10 তারিখের ভিতরে টাকা জমা দেওয়ার কথা, সেই হিসাবে আর 3 দিন অপেক্ষা করো। মা বলল, ঠিক আছে 3 দিন সহ্য করব, এরপর থেকে খাবার বন্ধ থাকবে, যতদিন পর্যন্ত না তুই টাকা দিবি। আকাশ বলল, ঠিক আছে। কিছুক্ষণ পর আকাশের নাম্বারে একটা অচেনা নাম্বার থেকে কল আসে। কল রিসিভ করেই সালাম দেয়। ওপর পাশ থেকে একটা মেয়ে সালামের উত্তর দেয়। মেয়ের কণ্ঠটা চিনতে না পারায় আকাশ প্রশ্ন করে, কে আপনি? মেয়েটি বলল, কি আর হব, তোমার কাছেরই একজন। আকাশ বলল, আমার তো কাছের তো কোনো মেয়েই নাই। মেয়েটি বলল, না থাকলে তো আরো ভালো, দুইজনে একসাথে থাকলে প্রেম করব। আকাশ বলল, আমি তা পারবো না। মেয়েটি বলল, কেন পারবেন না? আকাশ বলল, আমি আপনাকে ঠিকভাবে চিনিও না, তাছাড়া আপনি নিজেই মনে হয় আমাকে চিনেন না। মেয়েটি বলল, তাহলে চেনার পরেই কি প্রেম করবেন? ঠিক আছে, আমি তাহলে আমার পরিচয় দিচ্ছি। আকাশ বলল, লাগবে না আপনার পরিচয়, শুধু এটুকু বলবো, আমাকে আর কল করবেন না। মেয়েটি বলল, দেখো, যদি তুমি আমার সাথে কথা না বলো তাহলে আমি কিছু একটা করে বসবো, তার জন্য আপনি দায়ী থাকবেন। আকাশ বলল, আমি কেন দায়ী থাকবো বুঝলাম না। মেয়েটি বলল, কারণ লাস্ট আমি আপনার সাথে কথা বলেছি, আর কিছু করার পর আপনার নাম আর মোবাইল নাম্বারটা লিখে দিয়ে যাব। আকাশ বলল, এরকমটা কেন করবেন? এতে কি লাভ হবে আপনার? মেয়েটি বলল, আমার লাভ হবে নাকি ক্ষতি হবে তা তো তোমার জানতে হবে না, তুমি আমার সাথে কথা বলবে কিনা তাই সবচেয়ে বড় কথা। আকাশ বলল, দেখুন, এইভাবে ব্ল্যাকমেল করে কিন্তু কোনো কিছুই পাবেন না আমার কাছ থেকে। মেয়েটি বলল, ওই সিনেমার ডায়লগ বন্ধ কর, তোর থেকে আমার কিছু চাওয়ারও নেই তেমন, শুধু একটা কিছুই চাইবো, তা দিলেই হবে। আকাশ বলল, কি সেটা? মেয়েটি বলল, তোমার মন। আকাশ বলল, মন মানে? মেয়েটি বলল, এই ছেলে দেখে কিছুই বোঝে না, আরে আমাকে ভালোবাসতে হবে মন প্রাণ দিয়ে, এবার কি বুঝছো? আকাশ বলল, বুঝলাম, কিন্তু আমি তো অন্য কাউকে পছন্দ করি। মেয়েটি বলল, কে সে? নাম কি তার?
আকাশ বলল, একসাথে এতগুলো প্রশ্ন করলে কোনটা রেখে কোন প্রশ্নের উত্তর দিব বলেন তো। মেয়েটি বলল, আচ্ছা ঠিক আছে, একটা একটা করে প্রশ্নের উত্তর দাও, তাইলেই তো হয়। আকাশ বলল, আমি একটা মেয়েকে পছন্দ করি। আমি যখন ক্রিকেট খেলতে যাই তখন এরপর সবটা বলতে থাকে। সবটা বলতে কোলে নেওয়া, কিস, এইগুলো কোনো কিছুই বলেনি, শুধু নিজের মতো করে বলে দিয়েছে। সবটা শোনার পর মেয়েটি বলল, আচ্ছা মেয়েটা তো তোমাকে নাও ভালোবাসতে পারে, তাছাড়া এতদিন হলো এখন পর্যন্ত মেয়েটার থেকে ওর নাম্বারটা পর্যন্ত তুমি নিতে পারোনি, তাহলে তোমার দ্বারা কি হবে তা তো বুঝতেই পারছি আমি। আকাশ বলল, দেখুন আপনার সাথে কথা বলে আমার কোনো লাভ নেই, তাই কল কেটে দিয়ে ঘুমান। কল কেটে দেওয়ার পর ইরার মনে অনেক খুশি লাগতেছে, কেননা আপনারা তো কারণটা বুঝতেই পারছেন কেন এত খুশি হয়েছে। তাছাড়া খুশি তো হওয়ারই কথা, এতদিন আকাশের মুখ থেকে কথাটা শুনতে চেয়েছিল, কিন্তু আকাশ তো বলেনি, তাই আজকে অচেনা হয়ে তাও জেনে নিল। পরের দিন যখন কলেজে আসে তখন তানু আর ইরা এসে আকাশের সামনে দাঁড়ায়। ইরা বলল, ওই এইদিকে আয়। আকাশ বলল, জি আমাকে বলছেন? ইরা বলল, তোকেই ডাকছি, কোথায় যাচ্ছিস? আকাশ বলল, ক্লাসেই যাচ্ছি। কিন্তু আপনারা কারা? এইসব প্রশ্ন আমাকেই বা কেন করছেন? ইরা বলল, কেন প্রশ্ন করছি বলে কি খারাপ লাগছে? আকাশ বলল, তা না, আমি ফাইনাল ইয়ারে আর তোমরা দ্বিতীয় বর্ষে, তাই কোন সাহসে আমাকে এই কথা বললে তাই ভাবতেছিলাম আর কি। ইরা বলল, সাহস আছে বলেই তো বললাম, তাছাড়া তোমাকে আমার ভালো লাগে। আকাশ বলল, তোমারও কি সেম ভাবে ভালোবাসা? ইরা বলল, মানে? আকাশ বলল, আরে রাতের বেলায় একটা মেয়ে আমার সাথে কথা বলার জন্য কত রকমের হুমকি আর কত কিছু যে বলল, অল্পের জন্য বেঁচে গেলাম, কিন্তু সেই বিবাদ ঘুরে ফিরে তো আবারও আমার সামনে এসে পড়ল। ইরা বলল, দেখো তোমাকে কে কি বলেছে তা আমি মোটেও জানতে রাজি না, আমার তোমাকে ভালো লাগে, এটাই আমার কাছে তোমার অনেক কিছু। আকাশ বলল, কি দিন আসলো, জুনিয়ররা এসে আমাকে হুমকি দিচ্ছে। ইরা বলল, দিচ্ছি, কথাটা মাথায় রাখিস। ইরাও চলে যায়। এইদিকে আকাশ কি করবে বুঝতে পারছে না, একদিকে ক্রিকেট খেলার মেয়েটি, অন্যদিকে এই মেয়েটি, আবার অন্যদিকে মোবাইলের মেয়েটি, বুঝতে পারছে না কি থেকে কি করবে। অন্যদিকে আকাশ 3 দিন পর আবার খেলতে যায়। এইদিকে ইরা আকাশের পথ চেয়ে বসে আছে, কিন্তু একটু আফসোস হয়নি, কারণ কোনো না কোনোভাবে আকাশের সাথে তো ইরা দেখা হয়ই, সেই জন্য তেমন একটা আপসেট না, কিন্তু খেলতে না আসার জন্য একটু আফসোস হচ্ছে। কিছুক্ষণ পর আবির ব্যাটিং করে বল ছক্কা মারলে ওই বাড়িতে এসে পড়ে। আবির বলল, ওই বাড়ির দিকেই বলটা যেতে হলো, এখন না জানি কি হবে। এই আকাশ, বলটা নিয়ে আয় তো। আকাশ বলল, আমি কেন যাব, তুই মেরেছিস, তুই নিয়ে আয়। আবির বলল, দোস্ত তুই ছাড়া আজ পর্যন্ত কেউ বল আনতে পারিনি, তাই দোস্ত তুই যা, খেলা তো শেষ, তুই বল নিয়ে বাসায় চলে যাবি। আমরা গেলাম। আকাশ ওদের কথা শুনে বেরিয়ে পড়ে বাসার দিকে, কিন্তু আজকে বাসায় গিয়ে কাউকে না পাওয়ায় আকাশের মনটা খারাপ হয়ে যায়। এইদিকে ইরা লুকিয়ে লুকিয়ে আকাশকে দেখছে, এর কারণটা আপনারা একটু পরেই জানতে পারবেন। আকাশ যখনই মন খারাপ করে বেরিয়ে যেতে চাইবে তখনই ইরা পেছন থেকে এসে চোখে হাত দেয়। আকাশ বলল, কি আমার চোখে হাত দিয়েছে? এই কথাটা বলতে থাকে, কিন্তু কেউ কোনো শব্দ না করায় আকাশ চোখে হাত দিয়ে অনুভব করতে থাকে কে হতে পারে, কিন্তু হাত দিতে বুঝে ফেলে এটা ইরাই ছিল। আকাশ বলল, ও আপনি তাহলে? ইরা বলল, ধ্যাত, কি করে বুঝে গেলে এটা আমি ছিলাম? আকাশ বলল, আমি কারো স্পর্শ সহজে ভুলি না। ইরা বলল, ও তাই নাকি, কিন্তু আমি তো তোমাকে এখনো ওইরকম ভাবে কখনো স্পর্শ করিনি, তাহলে বুঝলে কি করে? আকাশ বলল, এত কিছু হয়ে যাওয়ার পরেও বলতেছো আমি বুঝলাম কি করে? ইরা এবার কিছুটা লজ্জা পেয়ে জড়িয়ে ধরে। আকাশ বলল, আচ্ছা একটা কথা বলবো? ইরা বলল, কি কথা? আকাশ বলল, তুমি কি আমাকে পছন্দ করো? ইরা বলল, হঠাৎ এই প্রশ্ন? আকাশ বলল, এমনিতেই বললাম। ইরা বলল, আমি তোমাকে পছন্দ করি কিনা তার উত্তর 2 বছর পর দিব। আকাশ বলল, এত লেট কেন? ইরা বলল, আমি দেখতে চাই তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে আমার জন্য কি কি করতে পারো। আকাশ বলল, মানে ঠিক বুঝলাম না। ইরা বলল, এই ধরো কোনো মেয়ের সাথে মিশতে পারবে না, কারোর সাথে কথা বলা তো দূরের কথা, ওদের পাশ দিয়েও হেঁটে যেতে পারবে না। আকাশ বলল, কিন্তু তুমি যদি পরে আমাকে ধোকা দাও? ইরা বলল, তাহলে একটা কাজ করো, আমি আমার নিজের কিছু ভিডিও তোমাকে পাঠিয়ে দিব, তারপর আমি যদি তোমাকে ধোকা দিই তাহলে ওইগুলো মানুষদের দেখিয়ে দিও। কথাটা শুনে এতটা রাগ হয় যে একটা থাপ্পড় দিই ইরাকে। থাপ্পড়টা কি জন্য দিয়েছি তা ইরা এখনো বুঝতে পারছে না। ইরা বলল, কি হলো, মারলেন কেন? এটা যদি পছন্দ না হয় তাহলে? ইরা আকাশকে বলল, এটা যদি তোমার পছন্দ না হয় তাহলে চলো এখনই আমরা বিছানায় গিয়ে। কথাটা বলা মাত্রই আরেকটা থাপ্পড় দেয় আকাশ। আকাশ বলল, তুমি কি ভাবো বলো তো, এত কিছু করলেই কি বিশ্বাস অর্জন করা যায়? তুমি কি ভাবো এইগুলো হওয়ার পর যদি আমি তোমাকে ইগনোর করি তখন কি করবে তুমি? ইরা কাঁদতে কাঁদতে বলল, তুমি এরকম কিছুই করবে না, এটা আমার বিশ্বাস আছে, কিন্তু তুমি বিশ্বাস করছো না বলেই আমাকে এইগুলো বলতে হয়েছে, নয়তো আমি কিভাবে তোমাকে বিশ্বাস করাবো বলতে পারো? আকাশ বলল, লাগবে না আর বিশ্বাস করা, তোমার চোখের পানি এর জন্য যথেষ্ট। তবে একটা কথা জেনে রাখো,
আমার পরিবারে সৎ মা আছে, উনি আমাকে। এরপর বাকি কথাগুলো বলতে থাকে। সবটা শুনে ইরা বলল, দেখো তুমি একটুও চিন্তা করবে না, আমি তোমাকে সব দিক দিয়ে সাহায্য করব। আকাশ বলল, তুমি কেন আমাকে সাহায্য করতে যাবে? ইরা বলল, কারণ আমি তোমাকে ভালোবাসি, আর তোমাকে সাহায্য করলে যখন তুমি সাফল্য অর্জন করবে তখন তুমি নিজেই আমাকে সেই সাফল্য অর্জনের মূল ব্যক্তি হিসাবে পরিচয় করিয়ে দিতে পারবে। তখন আমি নিজেকে নিয়ে খুব গর্ববোধ করতে পারবো। আকাশ এবার নিজেই কেঁদে দিয়ে ইরাকে জড়িয়ে ধরে। আকাশ বলল, সত্যি, আমি যেদিন সাফল্য অর্জন করব সেদিন তুমি আমার সেই অর্জন থাকবে। ইরা বলল, ঠিক আছে, এবার বাসায় যাও। তবে ক্লাসমেট বা কোনো মেয়ে যদি কোনো কিছুর জন্য সাহায্য নিতে আসে তাহলে তাদের সাহায্য করতে পারো, এতে আমি কিছু মনে করব না। তবে একটা কথা, ওরা আমার জায়গাটা যেন না নিতে পারে। আর আমার নাম্বার তো তোমার কাছে আছেই, যখন নিজেকে একা মনে করবে আমার বাসায় চলে আসিও। বাবা মা তো দিনের বেলায় বাসায় আসে না, সেই রাতে রান্না করে রাখে, তারপর সকালে গরম করে দুইজন অফিসে চলে যায়। এরপর আমি বাসায় একা একা থাকি সন্ধ্যা পর্যন্ত। সেই জন্য তোমার একা বা মন খারাপ হলে আমাকে কল দিয়ে চলে আসতে পারো। আকাশ বলল, ঠিক আছে, সন্ধ্যা হয়ে আসছে, আমাকে এবার বাসায় এসে পড়তে হবে। সামনে আমাকে? ইরা বলল, সামনে কি? আকাশ বলল, কিছু না, পড়াশোনা শেষ হলে চাকরির জন্য পড়াশোনা আবার শুরু করব। ইরা বলল, আচ্ছা ঠিক আছে। আকাশ বলল, কিন্তু তুমি তো তোমার সম্পর্কে কোনো কিছুই বললে না, কোথায় পড়ো এই ব্যাপারে? ইরা বলল, আমি তো কলেজে পড়ি। তারপর একটা কলেজের নাম বলে, যেন আকাশ বুঝতে না পারে সবকিছু। এরপর ওখান থেকে এসে পড়তে বসে। রাতের বেলা আকাশের মা এসে হাজির। আকাশের মা বলল, তোর না আজকে টাকা দেওয়ার কথা? আকাশ বলল, হ্যাঁ, টাকা তো আমার সাথেই আছে। আমি তো ভেবেছিলাম খাবার খেতে আসলে তখন দিয়ে দিব, কিন্তু তুমি তো দেখতেছি এখনই নিয়ে নিতে চাইছো। আকাশের মা বলল, তখন নি আর এখন নি, টাকা তো নিতেই হবে, সেজন্য টাকা দে। টাকা পেয়ে উনি চলে যায় বাবার কাছে। বাবা মায়ের সাথে কথা বলতে থাকে। তখন শুরু হয় ওনাদের মধ্যে কথা কাটাকাটি। মা বলল, তুমি কি ভেবেছো আমাকে? বাবা বলল, তুমি আমার মা মরা ছেলেটাকে এইভাবে দিনের পর দিন এরকম আচরণ করতে পারো না। মা বলল, আমি কি করব না করব তা তোমাকে বলতে আসেনি। তাছাড়া একটা কথা শুনে রাখো, এই বাড়িতে যতদিন আছে ততদিন টাকা দিয়ে থাকতে হবে আকাশকে। তাছাড়া ওকে তো এমনিতেই আমি 2-3 বছর পর বাড়ি থেকে বের করে দিব। আকাশের বাবা বলল, তুমি কি পাগল হয়ে গেছো? ওকে বাড়ি থেকে বের করে দিবে মানে? আকাশের মা বলল, বের করে দিব। ওকে আমি সারা জীবন এই বাড়িতে ধরে রাখবো নাকি? আকাশের বাবা বলল, আমার বাড়ি আর তুমি আমার ছেলেকেই বাড়ি থেকে বের করে দিতে চাইছো? মা বলল, চাইছি, কারণ এই বাড়িটা এখন আমার, তাই তুমি আর কোনো কথাই বলবে না। যদি বলো তাহলে শেষ বয়সে তোমাকেও বাড়ি থেকে বের করে দিব, কথাটা মনে রেখো। কথাটা শুনে বাবা রেগে গিয়ে মায়ের গায়ে হাত তুলে। এই নিয়ে দুজনের মধ্যে রাগারাগি চলতে থাকে। রাতে কেউ খেতে আসেনি। এইদিকে আকাশের ক্ষুধা লাগার কারণে চলে আসে খেতে। খাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ে। পরের দিন বেরিয়ে পড়ে কলেজের উদ্দেশ্যে। তখন কি জন্য অভিভাবকদের আসতে বলেছে, কিন্তু আকাশের বাবা তো সময় পাবে না, সেজন্য আকাশ ওর মাকে আসার জন্য বলে। আকাশ বলল, মা, ও মা। মা বলল, কি হয়েছে, কানের কাছে এরকম ঘ্যান ঘ্যান কেন করছিস? আকাশ বলল, মা, একটা কথা বলার ছিল। মা বলল, কি কথা? আকাশ বলল, কালকে তোমাকে আমার সাথে কলেজে যেতে হবে। ওখানে স্যাররা মিটিং ডেকেছে, সামনে তো আমার পরীক্ষা, সেই জন্য স্যাররা কিছু কথা বলবে তোমার সাথে। মা বলল, কখন আসতে হবে? আকাশ বলল, আমি সকালে যখন কলেজে যাব তখন আসলেই হবে। মা বলল, ঠিক আছে। এইদিকে আকাশের মা মনের মধ্যে বিভিন্ন রকমের ফন্দি আটকে রাখে। পরের দিন কলেজে যাওয়ার পর আকাশের কিছু বন্ধু আর ইরা ওখানে আসে আকাশকে দেখে। আবির বলল, আকাশ, তাহলে আন্টিকে শেষ অবধি রাজি করাতে পেরেছিস? মা বলল, তোমরা কারা? আকাশ বলল, মা, ওরা আমার ফ্রেন্ড। মা বলল, তা তো বুঝতে পারলাম, কিন্তু এই মেয়েটাকে? আকাশ বলল, মা, ও সেকেন্ড ইয়ারে পড়ে। মা বলল, তা তোর সাথে কেন? তোর সাথে ওর কিসের সম্পর্ক? আকাশ বলল, মা, কোনো সম্পর্ক নেই ওর সাথে আমার। মা বলল, তাহলে এই মেয়েটা এখানে কেন? আকাশ বলল, হয়তো কোনো কাজে এসেছে, তাছাড়া সিনিয়রদের কাছ থেকে ওরা মাঝে মাঝে এসে সাহায্য নেয়, সেই জন্য এখনো হয়তো এসেছে। মা বলল, এই মেয়ে আকাশই সত্যি বলছে? তোমাদের মধ্যে কোনো চক্কর চলছে না তো? ইরা বলল, না আন্টি, আমার চয়েস কি এত খারাপ নাকি? ওর মতো একটা ছেলেকে পছন্দ করতে যাব? আমি নিজে আসি গাড়িতে করে, আর এই ছেলে আসে হেঁটে হেঁটে। তাহলে ভাবুন আমার সাথে কি এর কোনোদিন যায় নাকি? মা বলল, কথাটা তো খারাপ বলনি, আমি যাচ্ছি তাহলে স্যারের কাছে, দেখি উনি কি বলে। মা চলে যাওয়ার পর ইরা অবাক করে কানে হাত দিয়ে সরির ইঙ্গিত করে। ইরা বলল, সরি, তখন যদি এই কথাগুলো না বলতাম তাহলে তো আপনার মা কথাগুলো আরো পেঁচাতে থাকতো, তাই ওই রকম ভাবে বলতে হয়েছে। আকাশ বলল, কোনো ব্যাপার না, তবে ওইভাবে বললেও কথাগুলো সত্যি কিন্তু বলেছেন। আচ্ছা, যাক গে সেসব কথা, এখন আমাকে এটা বলুন, আপনি এখানে কেন ক্লাস ফাঁকি দিয়ে? ইরা বলল, আপনাকে দেখার জন্য এসেছি। তাছাড়া আপনার মায়ের বয়স একটু কম হয়ে গেল না? দেখে তো 40 বছর মনে হচ্ছে না, সেই হিসাবে তো। আকাশ বলল, উনি আমার দ্বিতীয় মা, আর আমার খেয়াল রাখার জন্যই বাবা ওনাকে বিয়ে করে আনে, আজ 5 বছর হলো। ইরা বলল, তাহলে সেই হিসাবে তো ওনার ছেলে মেয়ে থাকার কথা।
আকাশ বলল, সেই বিষয়ে পরেই বলি, এখন আমাকে যেতে হবে, আর আপনিও নিজের ক্লাসে চলে যান। ইরা বলল, ঠিক আছে। এইদিকে তানু তো কিছুই বুঝে উঠতে পারছে না। অন্যদিকে আকাশ ওর মতো করে বলতে থাকে। স্যার মিটিং শেষ করে এসে আকাশ ওর মাকে নিয়ে চলে আসে। তখন ওর মাকে প্রশ্ন করতে থাকে। আকাশ বলল, মা কি বলেছে স্যার? মা বলল, যাই বলে থাকুক, তা জেনে তুই কি করবি? আকাশ বলল, স্যার তো বলেছিল আমাদের সম্পর্কে কিছু কথা বলবে, আমাদের কিভাবে খেয়াল রাখতে হবে এইসব বিষয়ে বলেছে, বোঝাবে। আর তুমি বলতেছো কিছুই বলেনি? মা বলল, তোকে চুপ থাকতে বললাম না আমি? আকাশ মনে মনে বলল, চুপ তো থাকতে বলবেই, কারণ স্যাররা যে বিষয়ে বলেছে তুমি তো সেই সব বিষয়ে কখনো খেয়ালই রাখতে পারো না, সেই জন্য এখন এইসব বলতেছ। আকাশ বাসায় চলে আসে। এইদিকে আকাশের মন খারাপ, তাই ইরাকে কল দিয়ে ওদের বাসায় আসে। ইরা দরজা খুলে দিয়ে আকাশকে নিয়ে বারান্দায় আসে। ওইখানে দোল খেতে খেতে ওরা কথা বলতে থাকে। কথা বলতে বলতে সন্ধ্যা হয়ে আসতে ইরা বলল, তুমি একদম টেনশন করিও না, আমি তো আছি তোমার পাশে, তোমার সব দিক দিয়ে আমি খেয়াল রাখবো। তুমি শুধু বলিও তোমার কখন কি লাগবে, তাহলে আমি আগে থেকেই তা তৈরি করে রাখবো। আকাশ বলল, তাহলে আমি উঠি? ইরা বলল, আচ্ছা যাও। এইদিকে আকাশ যাচ্ছে না বলে ইরা বলল, কি ব্যাপার, কিছু কি বলতে চাও? আকাশ বলল, পাটা আমার হাঁটুর উপরে রাখো। ইরা অবাক হয়ে বলল, কেন? আকাশ বলল, আরে রাখো, তারপর বলতেছি। ইরা আকাশের হাঁটুর উপরে পা রাখলে আকাশ একটা পায়েল পরিয়ে দেয়। এতে ইরা অনেক খুশি হয় আর জড়িয়ে ধরে। আকাশ বলল, তোমাকে দাও আমার সামান্য উপহার। ইরা বলল, তোমার কাছে সামান্য হলেও আমার কাছে এটা কিন্তু অনেক দামি। আকাশ বলল, সত্যি তুমি অনেক ভালো। ইরা বলল, তুমিও তো অনেক ভালো। তাহলে এখন বাসায় গিয়ে পড়ো, তোমার তো সামনে পরীক্ষা আর আমারও পরীক্ষা, সেই জন্য পড়তে হবে। তাই তুমি পরীক্ষা শেষ করে না হয় আমরা ভালো করে আবার দেখা করব। ততদিন তুমি সময় করে করে আসিও দেখা করতে। আকাশ বলল, আমি এমন একজন মানুষ, জানি না তোমার কথা আমার পরিবারকে জানাতে পারবো কিনা। ইরা বলল, তুমি তো তোমার বাবাকে শ্রদ্ধা করো, তাহলে তোমার বাবাকে আমাদের রিলেশনের কথাটা বলিও, তোমার মাকে জানানোর প্রয়োজন নেই। আকাশ বলল, তাই করব, কিন্তু ওনাকে তবুও একবার জানাবো, দেখি উনি কি বলে। ইরা বলল, ঠিক আছে বলিও, এখন তাহলে বাসায় যাও। আকাশ বলল, ঠিক আছে। আকাশ বাসায় এসে পড়াশোনা করতে থাকে। এইদিকে ইরাও পড়াশোনা শুরু করতে থাকে। অন্যদিকে দিন যতই যাচ্ছে আকাশের পরীক্ষা কাছে চলে এসেছে, তাই ইরার সাথে শেষবারের মতো দেখা করে ওদের বাকি কথা সেরে নেয়। আর ইরা আকাশের হাতে 2000 টাকা দেয়। আকাশ নিতে চায়নি, তাও জোর করে ইরা দিয়ে দেয়। ওই টাকা নিয়ে চলে আসে। এইদিকে পরীক্ষা শুরু হওয়াতে আর ইরার সাথে আকাশের তেমন যোগাযোগ হয়নি। এইদিকে আকাশ পরীক্ষা শেষ হওয়ার পর জানতে পারে ইরার বাবা মা ওকে নিয়ে আমেরিকায় চলে এসেছে। এইদিকে খবরটা শুনে আকাশ তো কেঁদে দেয়। 1 বছর পর একটা লোক বলল, স্যার একজন মেয়ে আপনার সাথে দেখা করতে এসেছে। আকাশ বলল, আমার সাথে? আচ্ছা পাঠিয়ে দাও ওকে। কিছুক্ষণ পর একটা মেয়ে আসে। মেয়েটাকে দেখে আকাশ চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে যায়, কেননা মেয়েটি আর অন্য কেউ ছিল না, সে ছিল ইরা। এরকম ভাবে ইরাকে দেখে আকাশ কল্পনাও করতে পারিনি, কিন্তু এটা অফিস, তাই নিজেকে সংযত করে আকাশ বলল, বসুন এখানে, কিভাবে সাহায্য করতে পারি আপনাকে? ইরা বলল, আমাদের জমিতে কিছু সমস্যা হয়েছে, তাই ওই ব্যাপারে আপনার সাথে কথা বলার জন্য এসেছি। আকাশ বলল, কতদিন ধরে এই সমস্যা? ইরা বলল, এই তো 1 মাস হলো। আকাশ বলল, তাহলে এতদিন পরে কেন এলেন? ইরা বলল, আসলে আমি আমার পরিবারের সাথে আমেরিকায় গিয়েছিলাম, ওখানে আমাকে ডক্টর দেখাতে হয়। ওই কাজের জন্য ওখানে আমাকে প্রায় 8 মাসের মতো চিকিৎসা নিতে হয়েছে। এরপর বাকিটা আমি সুস্থ হওয়াতে আমরা আবার দেশে ফিরে আসি। এরপর জানতে পারি আমাদের বাড়িতে অন্য কেউ থাকতে এসেছে 1 মাস ধরে। এখন ওরা আমাদের কিছুতেই বাসায় ঢুকতে দিচ্ছে না। পুলিশদেরও অনেক বলেছি, কিন্তু ওরা তো কিছুই বলতে পারছে না। আকাশ বলল, কাগজপত্র তো সবকিছুই আপনাদের নামে, তাহলে কাগজপত্র দেখালেই তো সমস্যার সমাধান হয়ে যায়। ইরা বলল, কাগজপত্র তো আমরা বাসায় রেখে গিয়েছিলাম, এর ভিতরে ওরা কাগজপত্র নিয়ে নিয়েছে। পুলিশের কাছে বলাতে ওনারা বলে আপনার সাথে দেখা করতে। আকাশ বলল, ঠিক আছে, আমি কালকে তাহলে ব্যাপারটা দেখতেছি। ইরা বলল, ধন্যবাদ, আমি তাহলে এখন আসি। আকাশ বলল, এখন বর্তমানে কোথায় থাকেন? ইরা বলল, একটা বস্তির মতো জায়গা আছে, ওখানে থাকি। তাছাড়া আমার অপারেশনে অনেক টাকা খরচ হয়ে গিয়েছে, এখন শুধুমাত্র আমাদের ওই বাড়িটা আছে, এর বাইরে আর কোনো কিছুই নেই। আকাশ বলল, আচ্ছা কাল তাহলে একবার অফিসে চলে আসবেন, তারপর আমি আপনার বাসায় যাব, বাকিটা আমি দেখে নিব। ইরা বলল, ধন্যবাদ আপনাকে। এইদিকে ইরা যাওয়ার পর আকাশের 2 চোখ দিয়ে শুধু পানি পড়েই চলেছে, কেননা এতদিন ধরে আকাশ যাকে সবচেয়ে বেশি ঘৃণা করে এসেছে, কিন্তু আজ তারই এত বিপদ। তার উপরও চিকিৎসা করাতে গিয়েছে। ব্যাপারটা জানার পর তো আরো বেশি খারাপ লাগছে আকাশের। এইদিকে আকাশ বাড়িতে ফিরে আসে। তখন আকাশের মা বলল, আকাশ খেতে আয় তুই, তাছাড়া আজকে এত লেট করলি যে আসতে? আকাশ বলল, এত আদিক্যতা আমাকে এখন দেখাচ্ছ কেন বলো তো? আকাশের বাবা বলল, কি করবি বল, আজকে তোর কাছে টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সেজন্য তোর মায়ের এখন এরকম অবস্থা। আকাশের মা বলল, এরকম করে তুমি কথাগুলো বলতে পারলে?
আকাশ বলল, বাবা তো ঠিকই বলেছে। তুমি বাড়িতে আসার পর আমার সাথে কিরকম আচরণ করেছো তাকে আমি ভুলে গেছি মনে করেছো? সেসব কথা আমি কখনোই ভুলবো না, তাই আমাকে এত আধিক্যতা দেখাতে এসো না। কথাগুলো বলে আকাশ রুমে চলে যায়। এইদিকে আকাশের মা বলল, এটা কি হলো? আকাশের বাবা বলল, কোনটা কি হলো? আকাশের মা রেগে গিয়ে বলল, তুমি আমার নামে ওকে এতগুলো কথা কেন বললে? আকাশের বাবা বলল, তোমার কি মনে হয় আকাশ সেই সব কথা ভুলে গিয়েছে? তোমার দেওয়া প্রতিটি কষ্টও মনে রেখেছে। শুধুমাত্র আমার জন্য তুমি এই বাড়িতে এখনো থাকতে পারছো, নয়তো আরো আগেই তোমাকে রাস্তায় বের করে দিত। এইদিকে বহুদিন পর একটা অচেনা নাম্বার থেকে কল আসে, ভিডিও কল। কলটা রিসিভ করেই দেখে আকাশ বলল, এ কি তুমি এত বছর পর? ইরা বলল, তুমি আমাকে চিনলে কি করে? আকাশ বলল, তোমার সেই আগের বোরকাটা এখনো পরে আছো, সেই জন্য চিনতে সুবিধা হয়েছে। কিন্তু তুমি এত রাতের বেলায় বোরকা পরে কেন কল দিলে, তাও 1 বছর পর? ইরা বলল, তেমন কিছু না, তোমাকে যার জন্য কল দিয়েছি, কালকে কি দেখা করতে পারবে? আকাশ বলল, কাল তো সম্ভব না কোনোভাবে, একটা কাজ আছে, 2 দিন পর দেখা করি, একটা ঝামেলা শেষ করতে হবে। ইরা বলল, আচ্ছা তাহলে আমি রাখি। কলটা কেটে দেয়। এইদিকে আকাশ বুঝতে পারে এই মেয়েটা আকাশকে কিছুটা হলেও পছন্দ করে, কিন্তু আকাশ যে অন্য কাউকে নিজের মন দিয়ে রেখেছে তা আজকে তাকে দেখার পর বুঝতে পারে। পরের দিন অফিসে এসে দেখে ইরা ওর বাবা মাকে নিয়ে বসে আছে। ইরা কিছুক্ষণ পর রুমে আসে। আকাশ ইরার সাথে কথা বলে বেরিয়ে পড়ে, আর সাথে কিছু পুলিশ অফিসারও নিয়ে যায়। ওরা ওই বাড়িটার পাশে আসে। বাড়িটাকে দেখে আকাশের অনেক স্মৃতির কথা মনে পড়ে যায়। বাড়িটা ভালো করে দেখতে থাকে। তখন কয়েকজন লোক আসে ওদের সামনে। একটা লোক বলল, কি ব্যাপার, পুলিশ কেন এখানে? পুলিশ বলল, ওই চুপ কর তোরা, স্যার এসেছে কথা বলতে, যদি বেশি বাড়াবাড়ি করিস তাহলে সব কয়টাকে জেলে নিয়ে যাব। লোকটি বলল, ঠিক আছে বলুন। আকাশ বলল, এই বাড়িটা এদের, তাই তোমরা নিজেদের যা কিছু আছে তা নিয়ে বেরিয়ে যাবে এখনই। লোকটি বলল, যদি না বের হই তাহলে কি করবেন? কথাটা বলতে না বলতেই ওই লোকটার মুখে আকাশে একটা ঘুষি মারে। এতে লোকটার মুখ ফেটে রক্ত বের হতে থাকে। তার উপর পুলিশ থাকায় লোকটা কি করবে তাই বুঝতে পারছে না। এইদিকে লোকটি আকাশের দিকে তেড়ে আসতে দেখে বাকি পুলিশ তো বন্দুক তাক করেছে, তাই ভয়ে বাসা থেকে বের হয়ে যায় লোকগুলা। এইদিকে ইরা ওর বাবা মাকে নিয়ে ভিতরে যায়। আকাশ চলে যাচ্ছে দেখে ইরা বলল, তুমি আসবে না ভিতরে? কথাটা শুনে আকাশ থমকে যায়, তাই পুলিশদেরকে বিদায় করে চলে আসে ইরার রুমে। ইরা তখন দরজা বন্ধ করে দেয়। ইরা বলল, কেমন আছো তুমি, বিয়ে করেছো কি? আকাশ বলল, আমি তো আছি অনেক ভালো, বিয়ে তো এখনো করিনি, তবে করব ভাবছি। এতদিন পর্যন্ত মেয়ে পাইনি, এখন যখন পেয়ে গিয়েছি তখন আর লেট করব না। ইরা বলল, যাক, মেয়ে যখন পেয়ে গেছো তখন বিয়ে করে নেওয়াটাই ভালো। তা দাওয়াত পাবো তো আমি? আকাশ বলল, তুমি না আসলে বিয়ে হবে কি করে? ইরা বলল, মানে? আকাশ বলল, আরে তোমাকেই তো আমি বিয়ে করতেছি। আকাশ কথাটা বলেই ইরাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। ইরাও নিজেকে আটকে রাখতে না পেরে কান্না করতে থাকে। আকাশ বলল, কেন আমাকে এইভাবে একা রেখে চলে গেলে? ইরা বলল, কি করব আমি, আমার মাথায় যে টিউমার ধরা পড়ে, আর তোমার পরীক্ষা ছিল, তাই আমি চাই না আমার এরকম কথা শুনে তোমার পরীক্ষা খারাপ হোক, তাই আমি না বলেই চলে গিয়েছিলাম। আকাশ বলল, তুমি জানো আমি তোমার জন্য কতটা অপেক্ষা করেছিলাম? ইরা বলল, কিন্তু তুমি আইপিএস অফিসার হলে কি করে? আকাশ বলল, আমার পরীক্ষা শেষে তুমি যখন চলে গিয়েছো এরপর রেজাল্ট দেয়, আর আমি অনেক ভালো মার্ক পাই। এরপর কয়েক মাস পরেই আমি নিজেকে এইভাবে গড়ে তুলি, তারপর এখন আমি এই পোস্টে। তবে তোমাকে আমি অনেক খুঁজেছি কিন্তু কোথাও তোমাকে পাইনি। ইরা বলল, আমি কতটা লাকি, এত কিছুর পরেও আমি তোমাকে ঠিক আপন করে পেয়েছি। আকাশ বলল, তুমি তো আমাকে বলেছিলে তুমি আমার জন্য লাকি হয়ে আসবে, দেখলে আজ তাই হলো। ইরা বলল, তুমি ভেবে নিও না তোমার সফলতা দেখে আমি এরকম কথা বলছি। আকাশ বলল, তুমি যে কি বলো না, তুমি শূন্য হাতে যখন আমার হাত ধরেছো তখন তো তুমি ঠিকই ছিলে আমার পাশে। আজকে আমি সফলতা অর্জন করেছি, তোমাকে পেয়েছি, এটাই আমার জন্য বড় পাওয়া। ইরা বলল, আচ্ছা একটা কথা বলো, আমি যদি বিয়ে করে নিতাম তাহলে তুমি কি করতে? আকাশ বলল, আমার বিশ্বাস ছিল তুমি এরকম করতে পারো না, অনেক খোঁজ নিয়েও আমি তোমাকে পাইনি, কিন্তু আজকের ভাগ্যের কি পরিহাস, আমি তোমাকে পেয়ে গেলাম। ইরা বলল, আমি তো ভাবতেও পারিনি তুমি এতগুলো বছর আমার জন্য অপেক্ষা করে থাকবে। কিন্তু তোমার বাবা মা কি করে, ওনারা কেমন আছে? আকাশ বলল, বাবা মা তো ভালোই আছে, মা আগে আমার সাথে যতটা দুর্ব্যবহার করতো এখন ঠিক ততটাই খেয়াল রাখে, কিন্তু আমি ওনাকে আগের মতো আর শ্রদ্ধা করি না। ইরা বলল, তা কাজটা কি তোমার ঠিক হচ্ছে? আকাশ বলল, কেন ঠিক হবে না? ইরা বলল, তোমাকে হাজার কষ্ট দিলেও উনি তো তোমার মা, তাই না? আকাশ বলল, তুমি কি ভুলে গিয়েছো আমার সেই কষ্টের দিনের কথা, কতটা কষ্ট উনি আমাকে দিয়েছিল? আমি তো সেই সব কথা ভুলিনি, তাই আমি ওনাকে ঠিক ততটাই ঘৃণা করি যতটা উনি আমাকে আগে করতো। ইরা বলল, আমি যখন তোমার বউ হয়ে যাব ওই বাড়িতে, তখন যদি উনি আমার সাথে এরকম খারাপ ব্যবহার করে তখন আমি কি করব? আকাশ বলল, চিন্তা করো না, সেই সব করার সাহস উনি কখনোই পাবে না। তাছাড়া তুমি তো এখন আবার বাড়িটা পেয়ে গেলে, তাই সবকিছু গুছিয়ে নাও, আমাকে অফিসে যেতে হবে।
নয়তো ওখানে কাজগুলো আর হবে না। ইরা বলল ঠিক আছে, তবে আকাশ বলল তবে কি? ইরা বলল আমাদের কিছু চাই তোমার কাছ থেকে। আকাশ বলল কি চাও বলো তো? ইরা বলল না থাক। আকাশ বলল থাকবে কেন, বলো তুমি কি চাও? ইরা বলল আগে বলো তুমি রাগ করবে না। আকাশ বলল রাগ করার মতো কথা তুমি না বললেই তো হবে। ইরা বলল তবুও রাগ করো যদি। আকাশ বলল আচ্ছা করবো না, বলো। এরপর ইরা কানে কানে এসে বলে। কানে কানে এসে ইরা বলল আমাকে আগের মতো একবার জড়িয়ে ধরে কোলে নিবে। কথাটা বলেই হাত দিয়ে নিজের মুখটা ঢেকে ফেলে লজ্জায়। এরপর ওই দিন যা যা হয়েছে আজকেও ঠিক তাই তাই হলো। এরপর ইরা তো আজকে আরো বেশি লজ্জা পেয়ে যায়। আকাশ বলল এত কিছুর পরেও কি তোমার লজ্জা ভাঙেনি? ইরা বলল তুমি জানো না মেয়েদের লজ্জা কিন্তু সহজে ভাঙে না। আকাশ বলল আচ্ছা চলি তাহলে, কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই জানাবে। ওখান থেকে চলে আসার পর আকাশ অফিসে বসে নিজের কাজ করতে থাকে। তখন কয়েক ঘন্টা পর একজন লোক এসে বলে স্যার ভিতরে আসবো কি? আকাশ বলল জি আসুন, কি সমস্যা আপনার? লোকটি বলল স্যার আমাদের এখানে কিছু সমস্যা হয়েছে জমি নিয়ে, তাই আপনাকে ওখানে যেতে হবে। আকাশ বলল আমি কেন যাব, আমি লোক পাঠিয়ে দিচ্ছি, ওরা গিয়ে সবটা সমাধান করে দিবে। লোকটি বলল প্লিজ স্যার আপনি আসুন। এইদিকে লোকটার কথায় আকাশের ডাউট হতে থাকে, তাই কোনো কিছু আর না ভেবেই রাজি হয়ে যায়। তবে ইশারা করে কয়েকজন অফিসারকে বলে গাড়িতে লুকিয়ে থাকার জন্য। একটু পর আকাশ বলল আপনি আমার গাড়িতে চলুন। লোকটি বলল স্যার আপনাকে কষ্ট করতে হবে না, আমি আমার গাড়িতে করে চলে যেতে পারবো। আকাশ বলল তাহলে আমি কি করব, আমি তো আপনার জায়গা চিনি না যে ওখানে চাইলেই যেতে পারবো। লোকটি বলল আপনি আমার গাড়ির পিছনে আসুন। আকাশ বলল ঠিক আছে। এতে করে আকাশের জন্যই সুবিধা হলো, কেননা এখন পর্যাপ্ত অফিসার সাথে করে নিয়ে যেতে পারবে। একটু পর আকাশ বলল তোমরা নিজেদের পজিশন নিয়ে নাও, তাছাড়া এটা জঙ্গলের রাস্তা, এখানে অনেক ফাঁদ ওই লোকটা পেতে রাখতে পারে, তাই সাবধানে থাকবে। কোনো রকম ফায়ারিং হওয়া মাত্রই এই লোকটাকে ধরে ফেলবে। ওরা কথা মতো কাজ করতে থাকে। জঙ্গলের মাঝপথে আসতেই শুরু হয় গুলির আওয়াজ। ওরা কথা মতো ওই লোকটাকে ধরে ফেলে। এরপর বাকিদের উপর হামলা করতে থাকে, একে একে সবাইকে ধরে ফেলে। এইদিকে ওদের নিয়ে চলে আসে পুলিশ স্টেশনে। আকাশের কথাই ওদের জেলে রাখা হয়। এইদিকে 3 দিন পর আবির বলল এ কি বন্ধু এখানে? আকাশ বলল আবির তুই এখানে? এতগুলো বছর পর আমি তোকে দেখলাম, কতটা বদলে গিয়েছিস তুই। আবির বলল আমি তো অনেক বদলে গেলাম, কিন্তু তুই তো দেখি ক্রিকেট বলকে সাথে নিয়ে ঘুরছিস, ব্যাপারটা কি বলতো? আকাশ বলল কোন ব্যাপার আর কিসের ক্রিকেট? আবির বলল আমরা যেই মাঠে ক্রিকেট খেলতে যেতাম আর তুই বল আনতে গিয়ে হাওয়া হয়ে যাইতি, তাছাড়া এটা তো ওই মেয়েটা। তা ম্যাডাম সবার বল নষ্ট করে দিতেন, কিন্তু আমার বন্ধুর মারা বলটা ফিরিয়ে দিতেন কেন? এরা বলল তা আপনাকে কেন বলবো, তাছাড়া যেই বল মারে না কেন আপনারা তো ওকেই পাঠান সব সময়, এটা কেন করেন? আবির বলল এই জন্যই করি যেন আপনারা একজন আরেকজনকে দেখতে পারেন কিছুক্ষণের জন্য। তাছাড়া আমি আগেই জানতাম তোমরা একজন আরেকজনকে পছন্দ করো, কিন্তু তোমার এইভাবে চলে যাওয়াটা আকাশ মেনে নিতে পারিনি, সেই জন্য অনেক পাগলামো করতো। এরা বলল আমার সাথে তো কম পাগলামো করেনি। আবির বলল সেরকম কিছুই, আচ্ছা আমি তাহলে চলি। ইরা বলল চলে যাবেন কোথায় ভাইয়া? তানু কি রাগ করেছে? তানুর নামটা শুনে আকাশ তো অবাক হয়ই, সাথে আবিরও অনেক বেশি অবাক হয়। আবির বলল তানুর ব্যাপারে তুমি কি করে জানো? ইরা বলল বারে আমার বান্ধবীর সাথে প্রেম করবেন আর আমি জানবো না, তা কি করে হয় বলুন? আবির বলল কথাটা তো সত্যি। আকাশ বলল বন্ধু তুই প্রেম করেছিস আর আমি অথচ জানতামই না। আবির বলল জানলে কি করতি, তাছাড়া তুই নিজেও তো প্রেম করে আমাকে কোনো কিছুই জানালি না। আকাশ বলল আমি তো পছন্দ করতাম না, কিন্তু তুই তো থাক সেসব কথা, কিন্তু মেয়েটা এখন কোথায়? আবির বলল বলল তো আসবে এখানে, এখন দেখি কখন আসে। ইরা বলল যাক ভালোই হবে, তানুর সাথে আবার আমার দেখা হবে, তাও কয়েক বছর পর। আমি চিন্তা করছি ও আমাকে দেখে আবার ভুল বুঝবে না তো। আকাশ বলল তেমন কিছুই হবে না। ওরা নিজেদের মতো কয়েকদিন কাটাতে থাকে। এইদিকে কিছুক্ষণ পর আকাশ যখন বাড়িতে চলে আসে, কিছুক্ষণ পর আকাশের মা বলল আকাশ তোর সাথে আমার কিছু কথা আছে। আকাশ বলল কি কথা? আকাশের মা বলল কবে বিয়ে করবি তুই? আকাশ বলল আমার বিয়ের পেছনে তুমি কেন পড়ে আছো? আকাশের মা বলল আমি তো তোর মা হই, সেই জন্য আমি পড়ে থাকবো না তো কে থাকবে? আকাশ বলল তুমি মা হও ভালো কথা, কিন্তু তুমি কি ভুলে গিয়েছো তুমি আগে কি ছিলে? আকাশের মা বলল পুরনো দিনের কথা মনে করে লাভ কি বল? আকাশ বলল তোমার কাছে এত তাড়াতাড়ি ওই দিনগুলো পুরনো হলেও আমার কাছে কিন্তু মোটেও পুরনো দিন না। তুমি কি ভেবেছো আমি এত তাড়াতাড়ি সবকিছু ভুলে যাব? আমি শুধু বাবার দিকে তাকিয়ে তোমাকে এতদিন সহ্য করেছি, নয়তো আমি তোমাকে আরো আগেই এই বাসা থেকে বের করে দিতাম। আকাশের মা একটা ধমক দিয়ে বলল কি এত বড় কথা? আকাশ বলল গলা নামিয়ে কথা বলেন, আমি ভালো করে জানি সবকিছু। ওটা ছিল আপনার বাড়ি আর এটা আমার বাড়ি, তাই বেশি গলা উঠিয়ে কথা বলতে যাবেন না। এই বাড়িটা আমার, তাই বেশি কথা কিন্তু বলবেন না। মা আর কোনো কথা বলেনি।
কিছুক্ষণ পর আকাশের বাবা এসে আকাশের পাশে বসে। আকাশ বলল, আব্বু তুমি কিছু বলবে? আকাশের বাবা বলল, আমি বলছিলাম তুই বিয়ে করে নে। আকাশ বলল, বাবা তুমিও? আকাশের বাবা বলল, দেখ তোর বয়স তো আর কম হলো না, তাছাড়া বাড়িতে একা একা আমার থেকেও তো ভালো লাগছে না, তাই তুই বিয়ে কর। আর যদি তোর কারো পছন্দ থাকে তাহলে আমাদের জানাতে পারিস, আমি না হয় ওদের সাথে কথা বলে নিব। আকাশ বলল, তোমাদের কষ্ট করে মেয়ে খুঁজতে হবে না। আকাশের বাবা বলল, কেন তোর কি কাউকে পছন্দ আছে? যদি থাকে তাহলে আমাকে জানা। আকাশ বলল, সেই সব বিষয়ে পরে জানাবো। এভাবে কিছুদিন কাটতে থাকে। হঠাৎ একটা কাজে আকাশকে দেশের বাইরে যেতে হচ্ছে, তাই ইরার সাথে আসে দেখা করার জন্য। আকাশ বলল, আমি কয়েকদিনের জন্য দেশের বাইরে যাচ্ছি। ইরা বলল, কবে আসবে তুমি? আকাশ বলল, আমি ঠিক জানি না কবে আসবো, তবে 1 সপ্তাহের ভিতরে চলে আসার চেষ্টা করব। ইরা বলল, আচ্ছা তাড়াতাড়ি আসিও। আকাশ বলল, তাহলে আমি এখন আসি? যদি কোনো সমস্যায় পড়ো তাহলে এই নাম্বারটা রাখো, এটা আমার অফিসের নাম্বার। এই নাম্বারে যোগাযোগ করে সমস্যার কথা বলিও, তাহলেই হবে, ওরা সামলে নিবে। ইরা বলল, ঠিক আছে, সাবধানে যেও। আকাশ ওখান থেকে বেরিয়ে আসে, ওখান থেকে চলে আসে আমেরিকায়। এইদিকে ইরা রাতের বেলায় বাসায় ফিরছিল, তখন কিছু ছেলে এসে ইরার পথ আটকায়। ইরা বলল, কি ব্যাপার, আপনারা কারা আর পথ আটকে কেন দাঁড়িয়ে আছেন? ছেলেটা বলল, পথ আটকে দাঁড়িয়ে আছি তার কারণ তো আছেই। ইরা বলল, কি কারণ? ছেলেটা বলল, ভুলে গেলি কি এত তাড়াতাড়ি? ইরা বলল, কি ভুলবো আমি? ছেলেটা বলল, মনে পড়ে সেই ভার্সিটির দিনগুলোর কথা? ইরা বলল, আমার তো মোটামুটি সবকিছুই মনে আছে, কিন্তু আপনি কোন দিনটার কথা বলতেছেন তা আমাকে বলবেন তো? ছেলেটা বলল, তাহলে শুন। ইরা বলল, এইভাবে দাঁড়িয়ে শুনবো নাকি? ছেলেটা বলল, ওই তোর জন্য এখানে চেয়ার পাবো কোথায়? ইরা বলল, ঠিক আছে বল তাহলে কি বলবি। পিছনের কাহিনী শুনে আসি। সেই দিনটি ছিল বৃষ্টির সময়। ওই দিন ইরা বোরকা পরেই কলেজে আসে অন্য দিনের মতো করে। এইদিকে আকাশ ইরাকে শুধু মুখ দেখলেই চিনতে পারবো, আর বোরকা পরলে চিনতো আরেকজনকে। এইদিকে ইরা তো প্রতিদিন এসে আকাশকে জ্বালাতো। এইদিকে ইরা বলল, হাই কেমন আছেন? আকাশ বলল, এই তো ভালো, তা আপনি কেমন আছেন? ইরা বলল, আমি তো এসেছি ক্লাস করতে। আকাশ বলল, কি বলেন, এই বৃষ্টির দিনও ক্লাস করতে চলে এলেন? ইরা বলল, ক্লাস কি মিস দিব নাকি? আকাশ বলল, না দেওয়ারই তো কথা, তা একটা কাজ করলেই তো পারেন। ইরা বলল, এই বৃষ্টির সময় আমাকে দিয়ে কাজ করাবেন আপনি? আকাশ বলল, আরে তেমন কোনো কাজ না, বোরকা তো অনেকটা ভিজে গিয়েছে, তাই বলছিলাম কি ওয়াশরুমে গিয়ে বোরকাটা খুলে ফেলেন, এতে করে আর ঠান্ডা লাগবে না। ইরা বলল, না বোরকা খোলা যাবে না। আকাশ বলল, না খুললে তো আপনার ঠান্ডা লেগে যাবে আরো। ইরা বলল, হোক, তাতে আপনার কি? আকাশ বলল, আমার কিছু হলে তো আমি আরো আগেই নিজেই খুলে নিতাম। ইরা বলল, কি বললেন? আকাশ বলল, কোনো কিছুই তো না। ইরা বলল, একটু আগে কি যেন বললেন, আমি ঠিক শুনতে পারিনি। ওদের কথার ভিতরে একটা ছেলে চলে আসে। ছেলেটি বলল, কি হয়েছে এখানে? আকাশ বলল, যা কিছুই হোক তাতে তোমার কি? ছেলেটি বলল, তুই জানিস আমি কে? আকাশ বলল, তুই কে তা আমি জেনে কি করব? ছেলেটি বলল, তোকে তো একটা শিক্ষা দিতেই হবে। ওই তোরা এইভাবে কেন দাঁড়িয়ে আছিস, ওকে ধর, একটা শিক্ষা দিব। ইরা বলল, এখানে কথা হচ্ছে আমার আর উনার মাঝে, এর ভিতরে আপনি কেন নিজের নাক গলাচ্ছেন? ছেলেটি বলল, দেখে তো বোঝা যাচ্ছে এই ছেলেটা আপনাকে বিরক্ত করতেছে। ইরা বলল, বেশি বুঝেন কেন আপনারা, আমি কি একবারও বলেছি আমাকে সাহায্য করার জন্য? ছেলেটা বলল, না। ইরা বলল, তাহলে এখানে না এসে নিজেদের কাজে জানতো। ছেলেটি বলল, ঠিক আছে আমি যাচ্ছি, কিন্তু এর প্রতিশোধ তো আমি নিয়েই ছাড়বো। এদিকে ইরা তো কোনোভাবেই বোরকা খুলবে না, কেননা বোরকা খোলা মাত্রই ধরা খেয়ে যাবে আকাশের হাতে। আকাশ বলল, আচ্ছা বোরকা নাই খুললেন, কিন্তু মুখ থেকে পর্দা তো সরাবে। ইরা বলল, আপনার মতলব কি বলুন তো, একবার বলছেন বোরকা খুলতে, এখন আবার বলছেন পর্দা সরাতে। আকাশ বলল, আরে ভিজে গেলেন সেই জন্য বললাম। আচ্ছা আপনার ইচ্ছে, যেভাবে খুশি সেভাবে থাকেন, পরে যখন জ্বর উঠিয়ে বসবেন তখন বুঝবেন। ইরা বলল, তার জন্য আপনাকে ভাবতে হবে না। আকাশ বলল, কেন, এত কিছু ভাবনার জন্য কাউকে কি রেখে দিয়েছেন মনে হয়? ইরা বলল, আপনি তো দেখি আগের থেকেও একটু বেশি কথা বলছেন, চুপচাপ থাকতে পারেন না? আমার যেমন ইচ্ছা আমি তেমন থাকবো, তাতে আপনাকে মোটেও মাথা ঘামাতে হবে না। এইদিকে দুইজন দুই দিকে চলে যায়। তারপর ইরার মনে পড়ে। ইরা বলল, তাহলে ওই দিনের কথাটার জন্য তোমরা আমাকে এখন দাঁড় করিয়েছো? ছেলেটা বলল, আরে না। ইরা বলল, তাহলে? ছেলেটা বলল, এর ঠিক 3 দিন পর আরো একটি কাহিনী হয়েছে, সেটার জন্য। ইরা বলল, তাহলে বলো কি হয়েছে তখন? তখন ছেলেটি ঘটনাটি বলতে শুরু করলো। আকাশ বলল, এই নাও আমার এই মাসের বাজারের টাকা। আকাশের মা বলল, এত কম দিলি কেন? আকাশ বলল, একটা টিউশনি চলে গিয়েছে, সেই জন্য আমার টাকা ম্যানেজ করতে সমস্যা হয়ে গিয়েছে, তার উপর তো বুঝতেই পারছো আমার নিজের খরচ তো চালাতে হয় আমাকেই। আকাশের মা বলল, এত কিছু জানি না আমি, সামনের মাস থেকে যদি এই টাকা হয় তাহলে আমি তোকে ভাত সেই পরিমাণ কম খেতে দিব, কথাটা মাথায় রাখিস। আকাশ বলল, ঠিক আছে মা, মাথায় থাকবে কথাটা, কিন্তু বাবা কোথায়? আকাশের মা বলল, জানি না কোন দিকে গিয়েছে, এখন যা এই টাকা থেকে বাজার করে নিয়ে আয়, কিছু তরকারি আর মাছ।
আকাশ বলল ঠিক আছে। আকাশ বাজার করার জন্য আসে, তখন দেখা হয় আবিরের সাথে। আবির বলল কিরে কি খবর তোর, খেলতে কেন আসিস না এখন আর? আকাশ বলল বন্ধু এমনিতেই হাত থেকে একটা টিউশনি চলে গিয়েছে, সেজন্য আমি খরচ করতে একটু হিমশিম খেয়ে যাচ্ছি, তাই দোস্ত এখন আর খেলতে আসতে পারি না। আবির বলল ঠিক আছে তাহলে বাজার শেষ করে নে। এইদিকে বাজার শেষ করে আকাশ বাসায় চলে যায়। 2 দিন পর ছেলেটি ইরাকে বলল ওই এইদিকে আয়। ইরা বলল আমি তোর কোন কালের পরিচিত লাগি যে আমাকে ওইভাবে ডাকছিস? ছেলেটি বলল দেখ তুই কিন্তু বড্ড বার বেড়েছিস। ইরা বলল বাড়লে কি করবি তুই? এরপর ওদের মধ্যে কথা কাটাকাটি হয়। এতে করে এক পর্যায়ে ওরা আসে ইরাকে বাজেভাবে টাচ করার জন্য। তখন ওখানে আকাশ এসে হাতটা ধরে ফেলে। আকাশ বলল কি হচ্ছে এখানে, তোমরা এতজন মিলে একটা মেয়ের সাথে এইগুলো কি ভাই? ছেলেটি বলল তুই চুপ করবি নাকি তোকেও মারতে হবে? আকাশ বলল এইভাবে বলবেন না, আমি তো ভয় পেয়ে গেলাম। ছেলেটা বলল আমাকে যারা ভয় পায় তারা বেঁচে থাকে। আকাশ বলল আর যারা পায় না তাদের কি হয়? ছেলেটা বলল তারা তো আর বেঁচে থাকে না, তার মধ্যে তুই কোন দিকে থাকবি সেটা ভালো করে বুঝে নে। আকাশ বলল আমার বুঝতে আর বাকি নেই, মনে হচ্ছে তোদের না মারলে তোরা সোজা হবি না কখনো। ছেলেটা বলল কি বললি, মারবি আমাদের? এত সাহস তোর? আকাশ বলল দেখ তাহলে কিভাবে তোকে আমি মারি। এরপর শুরু হলো মারামারি। আকাশ ওদেরকে এমনভাবে মেরেছে যে ওদেরকে হসপিটালে নিয়ে যেতে হয়। ওদের ওখান থেকে নিয়ে যাওয়ার পর আকাশ বলল ধন্যবাদ দিতে হবে না। ইরা বলল কে ধন্যবাদ দিচ্ছে? আকাশ বলল মানে কি, এত কষ্ট করে ওদেরকে মারলাম আমি আর সেই জন্য ধন্যবাদ পাবো না আমি? ইরা বলল না পাবেন না। এরপর আর কি কয়েক সপ্তাহ ধরে ওরা আর কেউ কলেজে আসেনি। ছেলেটা বলল এবার বুঝলি কি হয়েছে সেই দিন, আর আমরা কেন তোর পথ আটকে দাঁড়িয়ে আছি? তখন ওদের এখানে পুলিশ চলে আসে। পুলিশ এসে বলে আমরা তো চলে এসেছি তোদের নিয়ে যাওয়ার জন্য। ছেলেটা বলল কি ব্যাপার, পুলিশ এখানে কেন? পুলিশ বলল আমরা তো বাংলা সিনেমার মতো সবসময় লেট করে তো যাই না, সেজন্য আমরা কোনো কিছু না হতেই চলে এসেছি। তা ম্যাডাম এরাই কি সেই ছেলেগুলা? ইরা বলল হ্যাঁ এরাই এতক্ষণ ধরে আমার পথ আটকে দাঁড়িয়েছিল। ভাগ্য ভালো আমি এদের কথা চলে আটকে রেখেছি, কোনো কিছু বুঝতে দিইনি। যদি বুঝে যেত ওরা তাহলে তো আপনারা আসার আগেই সব শেষ হয়ে যেত। যাক ঠিক সময় এসেছেন, এখন ওদের এখান থেকে নিয়ে যান, আর যদি পারেন আমাকে একটু বাসায় নামিয়ে দিয়ে আসবেন। পুলিশ বলল শিওর ম্যাম। ওদেরকে থানায় নিয়ে যাওয়া হয় আর ইরাকে ওর বাসায় নামিয়ে দেয়। 2 দিন পর আকাশ কল দেয় ইরাকে। ইরা বলল কি ব্যাপার, এতদিন পর আমার কথা মনে পড়লো? আকাশ বলল কল দিয়েছে একটা কাজে, আমার ফিরতে আরো 10 দিন লাগবে। এখানে একটা কাজ আছে, ওই কাজটা শেষ করতে 10 দিন লাগবে। তবে ইরা বলল তবে কি আকাশ? আকাশ বলল এই কাজটা অনেক রিস্ক, তাই আমি তোমাকে 10 দিন পর কল দিব কাজটা শেষ করে, তুমি ততদিন একটু নিজের খেয়াল রেখো। ইরা বলল ঠিক আছে, তুমি কিন্তু তোমার খেয়াল রাখিও। আকাশ বলল রাখবো। এইদিকে এই 10টা দিন আকাশের জন্য একটা চ্যালেঞ্জের কাজ, কেননা এই 10 দিনে আকাশকে 2টা কাজ করতে হবে। যদি করতে পারে তাহলে এই দেশ থেকে আকাশকে 5 কোটি টাকা দেওয়া হবে। কিন্তু টাকার জন্য কাজটা না করলেও নিজের দেশের জন্য হলেও কাজটা করতে রাজি হয়েছে। এইদিকে প্রথম কাজের জন্য একটা পাহাড়ে যেতে হয়, তাও কিছু অপরাধীকে ধরার জন্য। সেখানে যাওয়ার পর আকাশ পুলিশদের উদ্দেশ্য করে বলে দেখুন আমি হতে পারি অন্য দেশের, কিন্তু আমি আপনাদের এখানে যখন এসেছি তখন আপনাদের নিশ্চয়ই বলে দেওয়া হয়েছে কিভাবে কি করতে হবে। পুলিশরা বলল জি স্যার, আমাদেরকে বলে দেওয়া হয়েছে, আমরা আপনার কমান্ড অনুযায়ী এখানে যেন কাজ করি। আকাশ বলল সবটা জানা থাকলেই ভালো, এখন তাহলে তোমরা এই মেশিনগুলো এখানে ফিট করে রাখো। পুলিশ বলল কেন স্যার? আকাশ বলল আমরা প্রথমে ওই পাহাড়ে যাব কিছু লোক নিয়ে, তারপর ওখানে আমরা যাদেরকেই পাই না কেন তাকেই মেরে ফেলবো। সকাল হতেই কারা যেন ওদের উপর হামলা করে বসে। এভাবে ওদের উপর হামলা হবে তা ওরা মোটেও বুঝতে পারিনি। এইদিকে ওরাও বাকি হাতিয়ার নিয়ে ওদের উপর আক্রমণ করে থাকে। এভাবে কিছুক্ষণ চলতে থাকে। ওখানে অনেক মারা যায়, তার মধ্যে আকাশের সাথে থাকা আরো কিছু লোকও। ওদের সবাইকে মেরে হেডকোয়ার্টারে খবর পাঠিয়ে দেয়, আরো কিছু বন্দুক আর বুলেট যেন পাঠিয়ে দেওয়া হয়। কিছুক্ষণ পরে ওদের লোকেশনে ওদের প্রয়োজন মতো সবকিছু নিয়ে যাওয়া হয়। এইদিকে বস বলল কি করে ওরা বেঁচে গেল? লোকটি বলল বস আমাদের লোক তো ঠিকই অ্যালার্ট করে ওদের 10 জনকে মেরে ফেলে, কিন্তু ওদের কাছে সব আধুনিক অস্ত্র, আমাদের কাছে যা কিছু আছে তা দিয়ে তো ওদের সাথে কোনোভাবেই পেরে উঠবো না। বস বলল এর আগে এটা বলো ওরা আমার আস্তানার খবর জানলো কি করে? তাছাড়া আমি যে এখানে আছি তার খবর ওরা পেল কি করে? আমাদের মধ্যে কেউ একজন আছে যে ওদের এইসব খবর দিয়ে যাচ্ছে, সে কে হতে পারে? লোকটি বলল আমাদের এখানে তো সবাই পুরনো লোক, আমরা 2 মাস আগে কিছু লোক নিয়েছিলাম, ওদের মধ্যে কেউ হবে হয়তো। বস বলল হতেও পারে, আমরা তো 50 জন লোক নিয়েছিলাম, এখন বুঝবো কি করে ওদের মধ্যে কে ছিল? লোকটি বলল বস ওদের উপর কড়া নজর রাখতে হবে,
আমরা ঠিক ধরে নিতে পারবো কি ছিল এর পিছনে। বস বলল সেই সব তো পরে দেখা যাবে, আগে আমরা এখান থেকে অন্য জায়গায় চলে যাওয়া দরকার। লোকটি বলল বস এখান থেকে বের হয়ে অন্য জায়গায় যাব ঠিক আছে, কিন্তু ওই 50 জন কাউকে কিন্তু কিছু বলা যাবে না। বস বলল তাই হবে, ওরা কোনোভাবেই জানবে না, আমরা আমাদের নতুন আস্তানায় চলে যাব। তাছাড়া এখান থেকে কত দূর সেই আস্তানা? লোকটি বলল এই তো বস, আমরা এই সুড়ঙ্গ পথ ধরে হাঁটা দিব, তারপর এই মুখ চিরদিনের জন্য বন্ধ করে দিব, তাহলে এই পথ ধরে কেউ আমাদের কাছে আসতে পারবে না। বস বলল কিন্তু আমরা এখান থেকে বের হব কি করে? লোকটি বলল বস আপনি না আমি যদি সবকিছু বলে দিই তাহলে আপনি কি করবেন? বস বলল যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। তুমি জানো না ওই সুড়ঙ্গ তৈরি করার সময় আমি ছিলাম না, যদি থাকতাম তাহলে তো তোমাকে আর এত কিছু জিজ্ঞেস করতাম না। লোকটি বলল বুঝতে পেরেছি, আমরা ওই জায়গায় যাওয়ার পর ওখান থেকে নতুন রাস্তা শুরু হবে, যা আমাদের বাকি পুণ্যের জন্য ভালো হবে। বস বলল তাহলে এখনই আমাদের বাকি সব লোকদের নিয়ে চলো, আর নতুন লোকদের ওখানে মরার জন্য ছেড়ে দাও। লোকটি বলল ঠিক আছে বস। এইদিকে ওরা ঠিক তাই করলো, পুরান সব লোকদের নিয়ে ওরা ওই সুড়ঙ্গ দিয়ে চলে যেতে থাকে, কিন্তু নতুন লোকেরা এই বিষয় কোনো কিছুই জানে না। এইদিকে সকাল 11টায় ওরা সবকিছু গুছিয়ে নেয়, যারা আহত হয় ওদের প্রাথমিক চিকিৎসা দিয়ে হেলিকপ্টার করে নিয়ে যাওয়া হয়, তার সাথে আকাশকে বেশ কিছু হাতিয়ারও দিয়ে দেওয়া হয়। সবটা পাওয়ার পর ওরা এগোতে থাকে, কিন্তু যতদূর এগোচ্ছে ওরা কোনো লোককেই দেখতে পারছে না। এইদিকে ওরা কয়েক ঘন্টা পর চলে আসে ওদের আস্তানার সামনে। আকাশ বলল কি ব্যাপার, এরা কেউ নেই কেন এখানে? পুলিশ বলল স্যার ওরা কি আমাদের আসার খবর জেনে গেল নাকি? আকাশ বলল আমার তো তাই মনে হচ্ছে, এখানে 2টা ভবন আছে, একটা ভবন দেখে মনে হচ্ছে ওরা ব্লাস্ট করে এইভাবে ভেঙে দেওয়া হয়েছে, কিন্তু আরেকটা তো অনেকটাই ভালো, তার মানে ওখানে কোনো না কোনো কিছু তো অবশ্যই আছে। তোমরা একটা কাজ করো, এই ভবনটা চারপাশ দিয়ে ঘিরে রেখো, এখান থেকে আমাদের যে করেই হোক একজনকে ধরে নিতে হবে, তাহলে আমরা এদের নাটের গুরু যে তাকে ধরতে পারবো। পুলিশ বলল ঠিক আছে স্যার তাই হবে। ওরা খুঁজতে থাকে, খুঁজে খুঁজে কিছু লোকদের ওরা দেখতে পায়, ওদের উপরে হামলা করে ওদেরকে মেরে ফেলে। এইদিকে কয়েকজনকে ওরা বাঁচিয়ে রাখে। এরপর ওদের মুখ থেকে সবটা শোনার পর আকাশ তো আরো বেশি অবাক হয়ে যায়। তারপর এক ধরনের মাইক্রোস্কোপ আছে, যার মাধ্যমে ওরা ওই জায়গাটা 3D চেক করতে পারবে। এর মাধ্যমে পুরো ভবনটা ভালো করে বোঝা যাবে, এবং এর ভিতরে কিছু থাকলে তা খুব ভালোভাবেই দেখা যাবে। তাই ওরা ঠিক তাই করলো, একে একে সবকিছু চেক করেও ওরা কোনো মানুষের অস্তিত্ব এর ভিতরে একটি বারের জন্য পায়নি। আকাশ বলল এটা কিভাবে সম্ভব? এই ভবনে তো ওদের কথা মতো কম করে হলেও 100 জন থাকার কথা, কিন্তু এখানে তো কোনোভাবেই মানুষের থাকার চিহ্নও নেই। ওরা তো পালিয়ে গেলেও আমরা বুঝতে পারতাম। একটা কাজ করো, এর ভিতরে কোনো সুড়ঙ্গ আছে কিনা তা চেক করো তো। পুলিশ বলল ঠিক আছে স্যার তাই করতেছি। ওরা অনেক চেক করার পর একটা সুড়ঙ্গ পেল, যা অনেক দূর পর্যন্ত গিয়েছে, কিন্তু নেটওয়ার্কের বাইরে থাকার জন্য ওরা আর কোনো কিছুই করতে পারেনি। আকাশ বলল তোমরা এই জায়গাটা পরিষ্কার করতে থাকো, আমরা ওই পথ ধরে এগোবো। পুলিশ বলল ঠিক আছে। ওরা সবটা পরিষ্কার করে নেয়, তারপর ওই সুড়ঙ্গ ধরে এগোতে থাকে। এভাবে ওরা ভিতরে এক এক করে যেতে থাকে, সবাই খুব সাবধানতার সাথে এগোতে থাকে, কেননা এই সুড়ঙ্গের ভিতরে কেউ যদি কোনো মিসাইল ছেড়ে দেয় বা ছোটখাটো রকেটও যদি ছেড়ে দেয় তাহলে ওদের বাঁচার আশঙ্কা 1%ও থাকবে না। তাই ওরা খুব সাবধানতার সাথে এগোতে থাকে। ওরা অনেকটা সময়ের পর ওদের আস্তানার পাশে একটা জঙ্গলে এসে পৌঁছায়, আর এই জঙ্গলটা 5 মিনিট হাঁটলেই লোকালয় পড়ে। আর এই জায়গাটা এতটাই নির্জন যে কেউ এখানে আসতে সাহসও পাবে না। ওরা একটা বাড়ি দেখতে পায়, তাই দূরবীন দিয়ে চারপাশটা দেখতে পায় অনেক লোককে। তাই ওরা চারিদিক থেকে আক্রমণ করতে থাকে ওদেরকে, এক এক করে ওদেরকে মারতে থাকে। সবাইকে মারা শেষ হলে আকাশের কাছে আর 3 জন পুলিশ অফিসার থাকে, আর ওদের বসই শুধু বেঁচে আছে। বস বলল আমাকে মারিস না, আমি তোর কাছে প্রাণ ভিক্ষা চাচ্ছি। আকাশ বলল মাফ করতে পারবো, তবে একটা শর্ত আছে। বস বলল কি শর্ত? আকাশ বলল তোর কোথায় কি লুকানো আছে সব বলতে হবে। বস বলল আমি সব বলতে রাজি, তবু আমাকে মারিস না। আকাশ বলল এই তো ভালো, তাহলে বলতে শুরু কর। ওদের বস বলতে শুরু করে, আর আকাশ সবটা নোট করতে থাকে। সবটা নোট করার পর ওদের বসকেও মেরে ফেলে। পুলিশ বলল এটা কি করলেন স্যার? আকাশ বলল কোনটার কথা বলতেছ? পুলিশ বলল স্যার এই বেটা তো মিথ্যা কথাও বলতে পারতো। আকাশ বলল তার কোনো প্রশ্নই ওঠে না, তাছাড়া এটা আমি তোমাদের গভর্নরের হাতে দিব, আর তোমাদেরও পুরস্কার দেওয়ার জন্য বলবো। পুলিশ বলল সত্যি বলবেন তো স্যার? আকাশ বলল অবশ্যই বলবো। ওরা ওখান থেকে চলে আসে। এরপর কিছু গভর্নরের হাতে বুঝিয়ে দিয়ে আকাশও দেশে ফিরে আসে। এইদিকে আকাশ আসবে সেই খবরটা শুনে ইরা চলে আসে দেখার জন্য, কিন্তু তখন আকাশের মায়ের সাথে এয়ারপোর্টে দেখা হয়ে যায়। ইরা বলল আপনি তো সেই মহিলা যে কিনা দিনের পর দিন আকাশকে এতটা কষ্টে রেখেছেন। আকাশের মা বলল এইভাবে বলো না, আমি যে ওকে অনেক ভালোবাসি। ইরা বলল আজকে ওর কাছে সব আছে, সেই জন্য ওকে ভালোবাসা দেখাতে আসছেন। আকাশের মা বলল আমি যদি তাই করে থাকি তাহলে তুমিও তো তাই করছো। ইরা বলল আমি আবার কি করলাম?
আকাশের মা বলল, তুমি ওর সাথে প্রেম করেছো ওর সফলতা দেখে। ইরা বলল, আমি ওর হাত ধরেছি যখন আপনি ওকে সংসারের টাকা দেওয়ার জন্য বলতেন। আমার তখন অনেক খারাপ লেগেছে, তাই আমি আর কোনো কিছু বলতেও পারিনি। তাছাড়া আপনার সাথে আমি কোনো কথা বলতে আসিনি। কিছুক্ষণ পর আকাশ এসে ওর বাবাকে জড়িয়ে ধরে, তারপর ইরাকে, কিন্তু ওর মাকে একবারের জন্য সালাম করেনি। আকাশের মা বলল, আমাকে সালাম করবি না? আকাশ বলল, তুমি তো সালাম নেওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছো, তোমাকে কি করে সালাম দিব? আকাশের মা বলল, আমাকে ক্ষমা করে দে বাবা। আকাশের বাবা বলল, আকাশ ক্ষমা করে দে, অতীতে কি হয়েছে তা ভুলে যা, আর আমার বৌমাকে নিয়ে নতুন করে সংসার শুরু কর। ইরা বলল, আকাশ তোমার বাবা যখন এত করে বলছে তখন দাও না ক্ষমা করে। আকাশ বলল, ঠিক আছে ক্ষমা করে দিলাম। ইরা বলল, তাহলে আকাশ তো আপনাকে মেনে নিল, তাহলে আপনিও না হয় ওকে সৎ ছেলে থেকে আপন ছেলে হিসাবে মেনে নিন। আকাশের মা বলল, আকাশ আমি আজ থেকে তোর ভালো হয়ে দেখাবো। আকাশ কেঁদে জড়িয়ে ধরে বলল, সত্যি বলছো মা? তো এভরিওয়ান, গল্পটি এখানেই সমাপ্ত।